তো রেকর্ডিং চলতেছে, সো মনোযোগ দিতে। এই পেজটা আগে আমার এই পেজটা ঠিক করতে হবে। কি করতে হবে? এই পেজটা ঠিক করতে হবে। এই পেজের নাম কি দিছো? ফ্লেক্স কন্টেইনার। আমি ফ্লেক্স কন্টেইনার না দিয়ে শুধু কন্টেইনার দিলাম। এফএক্স পেজের নাম কি দিলাম? কন্টেইনার। এটা আমার ঠিক করতে হবে ফার্স্টে। এখন কি করতেছস? দেখ, এটা আমার ঠিক করতে হবে ফার্স্টে। কি করতে হবে কন্টেইনার পেজটারে? মানে আমি ওই যে ফ্লেক্স বক্স কেমনে বানাবি তোরা? তো এটা লই তো সমস্যা যে আমার সবাই টান থাকো ফ্লেক্স বক্সে। কিন্তু কেমনে কাজ করে ফ্লেক্স বক্সটা? এটাই আমি বুঝিয়ে দিচ্ছি মেইনলি। দেখ, এটা হলো কন্টেইনার। তো কন্টেইনারটারে আমার একটা সাইজ দিতে হবে। তো ডট কন্টেইনার। আচ্ছা, এটা যদি কন্টেইনার না হইতো, এটা ফ্লেক্স বক্স নামে একটা ডিজাইন আসলে আগে, ওটাতে এই যে ফ্লেক্স কন্টেইনার এর নামে একটা ডিজাইন আসলো। এই ডিজাইনটা যদি ব্যাক করাই, যদি কন্টেইনারের ডিজাইন বুক দিয়ে দেখ, কন্টেইনারটা হয় এই যে এরকম, ঠিক আছে? মার্জিন এত, ডিসপ্লে ফ্লেক্স এটা। আর কন্টেইনারটা আমি একটা সাইজের করতে চাইতেছি। কি করতে চাইতেছি? একটা সাইজের করতে চাইতেছি। কি নরমালি একটা সাইজ বানাবো, ঠিক আছে? তাহলে এটা মার্জিন 20% দাও আশেপাশে। এই যে আমার যখন মার্জিন 20% মানে কি কত? এই যে কন্টেইনার কতটুকু? এই নেভিগেশন বারের নিচের অংশটা হলো কন্টেইনার, ঠিক আছে? আর এটার মধ্যে যদি মার্জিন আমি 20% দেখতে যাই, তাহলে কন্টেইনারটা কন্টেইনার এই যে কন্টেইনারের ভিতরে কিছু নাই, তো মার্জিন দেখামু কেমনে? টিস্যু ডিপ টেস্ট ডিপ লয়া দিই, ঠিক আছে? ডিপ, আচ্ছা ডিপ ইনটু 5, পাঁচটা টেস্ট ডিপ লইলাম। আচ্ছা দাঁড়া, 5 ডিপ ইনটু 5 দিতে আমি কন্টেন্ট দেখা দিই। হাই ওকে। ও না, ওকে না, আমি তো হয়ে যাবো গা। আপনি যদি কন্টেন্ট দেখে না তো তারই না। আচ্ছা 5 লই আপাতত, কন্টেন্ট ম্যানুয়ালি দেয় এ বি সি ডি, ঠিক আছে? আমার কন্টেন্ট আমার, ঠিক আছে? কন্টেন্টটা একটু দাঁড়া। হ্যালো, কি জানি করতেছে আছে। হ্যালো হ্যালো হ্যালো, সরি। হ্যাঁ, আচ্ছা, কেন দেখতে লইছ না? এটার মার্জিন দেখো না, পেজের মার্জিন। আচ্ছা, এটা কি এটা তলে পড়ছে? কি মনে হয়? ছবি, হ্যাঁ হ্যাঁ এটা কি ওটার নিচে গেছে না যায় না? গেছে? নিচে গেছে। ওটার নিচে যদি আমি এটা না নিতে চাই, তাহলে কি করতে হইব? কি করা যেতে পারে এটারে? উপরেতে মার্জিন টপ দিয়ে নিচে নামাইলে হবে। মার্জিন টপ 20%। তারপর আমার ছবিটা আছে না, চ্যাপ্টার মতো আসে থাকে, সুন্দর মতো আসে। মার্জিন 20%। আচ্ছা, আমি উপরের বক্সটা যদি গায়েব করে দিই, তাহলে তো দেখতাম যে মার্জিন উপরে গেছে না যায় না। বক্সটা বলতে উপরে যদি ডিজাইনগুলো গায়েব করে দিই, এই যে দেখছো উপরে গেছে, উপরে গেছে জিনিসটা। আচ্ছা জানি গেছে, যে বললাম না তোরে। বাট শিওর হইলাম, সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই, এটা আমি একটু বড় করতে চাইতেছি। এটা কি করতে চাইতেছি? ফুল পেজের সমান করতে। কি করতে? ফুল পেজের সমান। কেমনে করতে পারি কত? আমার কাছে দুটো প্রপার্টিজ আছে, VW VH। VW মানে হলো ভিউ হাইট, VH মানে ভিউ, দাঁড়া, VH মানে হলো ভিউ হাইট, আর VW ভিউ উইডথ। তার মানে তোর স্ক্রিনের সাপেক্ষে হাইট উইডথ অ্যাডজাস্ট করবো, এই দুটোই। তাহলে আমি যদি এটার হাইট সেট করি 80 VH, মানে স্ক্রিনের 80% এর খাইবো, দেখছস? এমন হয়ে রয়েছে। যদি বড় করি, দেখছস অনেক বেশি হয়ে গেছে। তাহলে 80 না দিই, 60 VH দেই। দেখ, এটা এখন যেরকম না, ফুল স্ক্রিন করলে 60 VH পেতেছে কাইন্ডা 100% করলে। আচ্ছা, আমার এটা একটা এটারে আমার একটু কম করলাম, 10 VH দিলে বেশি ছোট হয়ে যাওয়ার কথা। আচ্ছা 20 VH। আচ্ছা তুই সিএসএস বাদ দে, তুই ওগুলা দেখা, এগুলা অ্যাডজাস্টেবল। দাঁড়া না 50 VH। এই যে হাফে হাফ ময়নার বাপ পেজটা, কিন্তু এই জায়গায় কেমন জানি ছোট করে দিতেছে, একটু ঝামেলা হইতাছে পেজে, বাট সমস্যা নেই। বাট 50 VH দিয়ে এটা মনে কর অ্যাডজাস্ট করতে এইভাবে থাকলে সুন্দর মতো থাকে, বড় করলি জানো। আচ্ছা ঠিক আছে, তো এটা বুঝলাম। এখন কন্টেইনারের মধ্যে কিছু
আইটেম অ্যাড করব কি করব আইটেম অ্যাড আইটেম মনোযোগ দিই এনে আমি কিছু আইটেম অ্যাড করতে চাইতেছি কি করতে অ্যাড করতে চাইছি এই জিনিসটাই মেইনলি তো শিখানো লাগাইছি তো আমি মনে কর একটা ইমেজ অ্যাড করতে চাইতেছি কি করতে আইএমজি ইমেজ কি ইমেজ ছিল যেকোনো একটা মাইয়ার ইমেজ ছিল সকিনা আবার খাউনের ইমেজ এদিকে খাউন দে খাউন লাগবো তো হ্যাঁ আচ্ছা আমি যে নিচে চারটা ছবি এমনে ডাইরেক্ট বলতেছস কেরে ক ক আমি যে নিচে চারটা ছবি অ্যাড করছি তো এটা আমি একটা প্রথমে লোক ভাবছিলাম না ওখান থেকে একটা নেওয়ার জন্য না আমার একটা মানে নিচে দিছিলাম তো আমি নিচে ভাবছিলাম চারটা ক্যাটাগরি থাকবে হুম ধর একটা হচ্ছে গিয়ে বার্থডে কেক এরকম কেক গুলো একটা থাকবে আর হচ্ছে নর্মাল একটা যে কাপ কেকস আর একটা একটু আইসক্রিম টাইপের কিছু থাকবে তো এখন আমি মেনুও দিছি ওখানে চারটা তুই তো ক্যাটাগরিও দিছি ইমেজ কপি করলি তুই তো লিঙ্ক কপি করিস নি তাইলে এটা কি মানে অকওয়ার্ড হয়ে গেল না যে মেনু আছে আবার নিচে ক্যাটাগরাইজও আছে এটা কি সমস্যাকর মানে এটা খারাপ পরে দেখা যায় এটা পরে দেখতেছি এটা মানে না আপাতত তো রানিং কর কত বড় অবস্থা না আচ্ছা ছবিটা হ্যাঁ তো ছবিগুলা কোন ইয়ার ভিতরে আছে ডিভিশনের মধ্যে ডিভিশনের নাম ক্লাসের নাম কি ডট কার্ড কার্ডের ভিতরে যেটি কি আছে ইমেজ কার্ডের ভিতরে যে ইমেজ আছে ওই সাইজ কত করমু আচ্ছা এটা করে একটা নিনজা টেকনিক আছে কার্ডের মধ্যে ইমেজ কার্ড করতে হইলো এই যে কার্ড নাম ওই ইললাম যে ক্লাস ও এই ক্লাস কন্টেইনারের ভিতরে একটা ডিভিশন লইছি ডিভিশনের ভিতরে একটা ইমেজ দিই ঠিক আছে আচ্ছা ফার্স্টে এই কন্টেইনারটারই ছোট করে দিই কি করে দিই কন্টেইনারটারই ছোট করে দিই কন্টেইনারটারই 20 পিক্সেল করে দিলাম তাহলে ইমেজটা বাই ডিফল্ট কন্টেইনারের ভিতরে আর কথা ছোট কার্ড ডট কার্ড সেভ কার্ড ঠিক আছে তো অটো সেভ অন করা নেই অটো সেভ অন নন করা তো বানান না দেখা গেলে একটা কাম করি বর্ডার অ্যাড করি কইছিলাম না কোনো কাম করতে যদি দেখা না যায় কি করতে হইব বর্ডার পিক্সেল সলিড Black. রেড একই না বর্ডার অ্যাড করলে বুঝমু যেটা কাম করছে এই যে আইছে এই এটা যে, সাইজ হুম। পিক্সেল আইছে কার্ডের সাইজ আছে কত 2 পিক্সেল এসেছে ঠিক আছে কন্টেইনার মাল্টিপ্লাই কন্টেইনারটারে ডিসপ্লে ফ্লেক্স করে রাখি তো ফ্লেক্স আছে কার্ডটা কি মু লম্বা হয়ে আছে না হ্যাঁ ইমেজটা অনেক বড় না ইমেজটারে ইয়া থেকে ইমেজ বড় সাইজটা কমান লাগবে কার্ডের ভিতরে ইমেজটা সাইজ কমান লাগবে কার্ড ভিতরে ইমেজ আইএমজি ইমেজের ই হবে কিরকম উইথ 100% বুঝছে কার্ড ছোট লইছি কার্ডের সমান হয়ে গেছে কিন্তু কার্ডে তো লম্বা হইলো কি লাগা তো লম্বা ধরনের কিছু দেই নেই আমি কি লম্বার কিছু দিছিলাম যে লম্বা বানানোর না এটার লেগা নেই লম্বা হইছে হাইটের লিগা মনে হচ্ছে এটার লেগা লম্বা হয়ে গেছে ঠিক আছে ওই যে এটার ফটো লগে কেমনে জানি অতপ্রত ভাবে জড়িত হয়ে গেছে এই জিনিসটা হ্যাঁ। কন্টেনারের ভিতরে যা আছে না সবগুলোর হাইটই বড় হয়ে গেছে এটা আসলে দরকার নেই বড় আপনার চাবা যত কন্টেনারে ছোটই রাখলাম ঠিক আছে ঠিক আছে তো এটা দেখ দেখ ইয়ার কত পিক্সেল দিছিলাম 20 পিক্সেল কত ছোট হয়ে গেছে 100 পিক্সেল যদি দিতাম দেখ ভালো করে দেখ আমি কিন্তু 100 পিক্সেলের মধ্যে পুরো ছবিটা সারাইছি ছবিটা কিন্তু কত বড় না হ্যাঁ ছবিটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু খুব শিখার মতো একটা জিনিস যে একটা ছবিরে কেমনে আমি যদি ছবিরে 100 পিক্সেল দিতাম তাহলে কিন্তু ছবি নষ্ট হয়ে যেত আমি ছবিরে যদি ডাইরেক্ট 100 পিক্সেল দিতাম না ওটা না দিয়ে আমি যদি এর মধ্যে না দিয়া জাস্ট ছবিটার 100% দিতাম তাহলে কত বড় ছবি আছে দেখছস কত বড় ছবি আছে আর ইমেজ আর যদি এটা যদি শুধু ইমেজ দিতাম কত বড় ছবি দিয়েছে এত বড় ছবি আমার দরকার আছে যদি 100 পিক্সেল দিতাম আচ্ছা যদি 2000 পিক্সেল দেই অনেক বড় হয়ে যাবে কত বড় হবে না বুঝছস না আমি এই জিনিসটা একটা ইয়ার ভিতরে আনা হ্যাঁ ট্রাই এটা মন যেতেছে কি এর মধ্যে আনা ট্রাই করছি কার্ডের ভিতরে দেখেন যেমন কার্ডের উইথ দিলাম আমি 100 পিক্সেল কি দিলাম 100 পিক্সেল কার্ডের উইথ আমি দিলাম 200 পিক্সেল ঠিক আছে কার্ডের সাইজের লাগে ইমেজের সাইজটাও অ্যাডজাস্টেবল আমি কি করছি কার্ডের ভিতরে ইমেজটারে ফুল করে দিয়েছি কার্ডের ভিতরে ইমেজটারে ফুল করে দিয়েছি কার্ডে যদি আমি হাইট দিয়ে দিই 100 পিক্সেল মানে চ্যাপ্টার হয়ে যাবে ইমেজ দেখছস ইমেজ ওভারফ্লো হয়ে গেছে আমি যদি ইমেজ ওভারফ্লো হিডেন করে দিই কার্ডের যে বাইরে যেতে পারবো না ভিতরে আছে যুদ্ধরা সদ্দুরি দেখা যাবো দেখছস যুদ্ধরা সদ্দুরি দেখা গেছে এর দুটো জিনিস বুঝতে পারছি কি করছি এনে হ্যাঁ বুঝতে পারছি যদি পজিশন দেই পজিশন সিএসএস কত নিজে আবিষ্কার করে লমন যায় হ আচ্ছা আমি আন্দা গুন্দা দিতে আছে না দিতে আছে না বুঝা করতে
গান্দাগুন্দি করলে আবার ঝামেলা আছে। মানে দেওয়ার পর যখন সেভ দিই তখন একটা লাইন করার পরে সেভ দিলে বুঝি যে এরা এই কামটা এই করছে। চেঞ্জেস হইছে হ্যাঁ। করার এমনি পরে এমনি বুঝি, দিলে করার এমনি আগে না। তো অনেক টাইম ও অনেক কনজিউম, টাইম লাগে, অনেক অনেক টাইম টাইম লাগে কনজিউমিং। ভাই। এই কারণে বুঝা নিতে হয়, বুঝা করলে তো আর তো ওই চিন্তা করেন আমি কবে টেজিং আচ্ছা কইতাছি, আচ্ছা কবে আচ্ছা আচ্ছা এই জিনিসটা দেখছো, এই জিনিসটা এই একটা তো একটা বুঝছি। একটা আইটেম অ্যাড হইছে না, একটা আইটেম অ্যাড হইছে। হুম আর আমি চাইতেছি কি এই আইটেমের এতটুক সাদাও কোডের মধ্যে আমার লেখা থাক বার্গার। হুম আমি কি চাইতেছি এটার নিচের অংশটা সাদা কোডের মধ্যে কি লেখা থাক বার্গার, কি বার্গার লেখা? বার্গার। আচ্ছা এরকম টাইটেল। এরকম চাইতেছি না, হ্যাঁ তাইলে এটা হুম কেমনে করা যায় দেখি। আমার উপরে আছে টাইটেল দিলে হ নিচে কি দিলে টাইটেল টাইপের। টাইটেল, টাইটেল হ্যাঁ বুঝতে। আচ্ছা তাহলে এটা ইমেজের নিচে জাস্ট একটা জিনিস অ্যাড করে দিই আমরা, আরেকটা ডিভিশন অ্যাড করে দেই। এটার মধ্যে একটা ক্লাস অ্যাড করে টাইটেল করি না, টাইটেল টাই টিআইটিএল টিআইটি দিয়ে দিলাম টাইটেল। বার্গার লিখে দিলাম, এটা কি লিখে ঠিক দিলাম করতে। বার্গার। আয় পড়ছে এই এটা ছবি ও না, এটা তো ছবি মাঝখানে আছে ছবি মিয়া। ছবি ছবির ছবির নিচে গেছে না টাইটেলটা। হ্যাঁ কারণ আমি জাস্ট কি করবো ইমেজের ভিতর টাইটেলটা অ্যাড করবো না, ডাইরেক্টলি জাস্ট কেমনে অ্যাক্সেস করবো, কেমনে করে ইমেজের ভিতর দিয়ে অ্যাড করি। টিআই আচ্ছা এমনি ইমেজ গুলো যে অ্যাড করি, ধর একটা ইমেজ বসে গেছে কেমন জানি লাগে না, এই একটা উপরে একটা ইমেজ বসাই দেবা একটু, মানে এমন কিছু আছে যে এটা সামঞ্জস্যপূর্ণ লাগবো, কি পূর্ণ লাগবো। মানে একটু কেমন দেখা যায় না, এটার উপরে একটা ইমেজের ছবি অ্যাড করে দিছি, মানে কেমন জানি লাগে যে মিশে না এই দুইটা মানে বুঝছস নাই? তুই মানেটাকে ক্লিয়ার কর, তারপর আমারে ক মানে 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 এখানে কথা একটা ছবির মানে উপর কি চাই আরেকটা ছবি বসাই দিছি, ঠিক আছে? হ মানে এটা মানে বুঝে যাইতেছে তো মানে এই মানে জিনিসটা কেমন করতেছে। অকওয়ার্ড লাগে এই আমার মুখে আবার মানে চুপ থাক, মানে কোন লাগতো না, চুপ থাক। তারপর তারপরে আচ্ছা আচ্ছা দেখ আচ্ছা দেখ দেখ এটা এই যে এমনি দিছি আমি না বলি বার্গার, বলি একটু একটু দেখ শোন একটু দেখ আমি বলি। বার্গার লেখাটা নিচে আছে না, হ্যাঁ আমি কিন্তু রেকর্ড করতেছি হ্যাঁ আমার জায়গা খাইতেছে, তো এটা শেষ করে সরি নেই। সরি 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 হ্যাঁ বার্গার হ্যাঁ লেখাটা নিচে আছে না, এটা যদি আমরা সাদা করে দিতে চাই কেমনে করুন, যে আমার একটা আইডিয়া দিত। আমার নিচের মাথায় আইডিয়া নেই, কোন একটা আইডিয়া নেই। এই ইয়া বক্সটারে হোয়াইট কালার করে দে, কি বক্সটা রে, পিসের বক্সটা রে। যে হুম যে রেড কার্টার কালার হ্যাঁ কিন্তু কিন্তু পুরা লেখাটা কি আইবো না লেখাটার উপরে বার্গার থাকবে না, লেখাটার। মানে সরি সাদাটার উপরে বার্গার লেখাটা থাকবে না। এখন এটার কিছু জিনিস করা যায়, কি জিনিস করা যায়, এই পুরাটারে ছোট একটা বারে ভাইঙ্গা নিচে আনা যায়, এর একটা জিনিস করা যায়। অথবা আমরা জাস্ট কার্ড আছে না, কার্ডের ব্যাকগ্রাউন্ডে বার্গার সেট করে দিই, কার্ডের ব্যাকগ্রাউন্ডে বার্গার সেট করে দিতে পারি। কর তো দেখি। দাঁড়া, ব্যাকগ্রাউন্ড কেমনে আচ্ছা কেমনে ব্যাকগ্রাউন্ড ইমেজ কেমনে সেট করে, ইউআরএল তুই চাইলে সিএসএস গুলো বাদ দিয়া তুই খালি মেন টপিক গুলাতে রেকর্ড করতে জাস্ট পারিস, জাস্ট দেখ এটা যদি একটু তোর দেখ, মেমোরিতে সমস্যা হয়। এটা একটু দেখ বার্গার আছে না ও ইমেজের, ইমেজের উপরে লেখা দিবি। জাস্ট ইমেজের লিংকটা আপাতত বাগাই দিই, জাস্ট একটা ডেমো দেখাইতেছি। ইমেজের উপরে লেখা যাচ্ছে বার্গারের ইমেজের যদি কিন্তু ইমেজটা পুরো নষ্ট হয়ে গেছে না। হুম ও, কি হয়েছে? ঠিক আছে সাইডে হয়ে গেছে মানে ইমেজটা পুরোটা আইয়ে নেই। ইমেজটাই বাগাই দিই, ইমেজটা দরকার নেই আমার, ইমেজটা আমার দরকার নেই। ঠিক আছে কার্ডের একটা সাইজ দিয়ে দিই, কার্ডের একটা সাইজ দিয়ে দিই। আর কার্ডের মধ্যে যে জিনিসটা আছে টাইটেল, এটা আমি নিচে পাঠাই দিই, কই পাঠাই দিমু নিচেতে কি দেওয়া যায়, পজিশন অ্যাবসোলুট বটম 0 কি তলে গেছে একদম একদম তলে গেছে, রিলেটিভ করে দিই বটম 0 পিক্সেল। ভাই আমি সিএসএস ভুলে গেছি, আমার অনেক এক্সপেরিমেন্টাল ও সিএসএস করতে সিএসএস তো। দেখাইস না। আচ্ছা এই লেখা বানানো লাগতো না, আমি তোর যেটা দেখাইতেছি সিএসএস এর ওইটা আগে দেখাই। ওই বক্স নিচে সাদা ভাবে আছিল ওইটাই করে রাখ। হ্যাঁ ওইটাই করতেছি, দাঁড়া আগে এটা প্যাক করি, মাঝে মাঝে বেশি দেখাইতে গেলে ঝামেলা হচ্ছে। ও
ঠিক আছে? তো হুম। এই জিনিসটা আসলে এই পর্যন্ত আর পারবো আমরা জোড়াতালি দিয়ে পারবো না। দেখ তো কি করছি, বেশি কিছু কাম করিনি, অল্প একটু কাজ করছি। জাস্ট কি কার্ড বানাইছি একটা। দেখ কার্ড আমার অনেকগুলো থাকবো, একটা কার্ডের লাগে এই জিনিস, কার্ডের মধ্যে কি থাকে, একটা ছবি থাকে, একটা টাইটেল থাকে, একটা ছবি একটা টাইটেল, বুঝছি? হ্যাঁ, এদের কোনো ঝামেলা আছে? আর এই কার্ডটা যদি না, আবার কপি করি, আরেকটা। দুইটা, ঠিক আছে না? আবার কপি করলে 3টা আইব। ও আচ্ছা, এবার আমি বলি, হুম তিনটা এই না? যে ধর এখানে 3টা বার্গারের ছবি আসছে না? হুম তো ধর এটার পিছনে একটা হালকা ট্রান্সপারেন্ট সাদা লম্বা, এই ছবিগুলো যেমনি আছে না এমনি ট্রান্সপারেন্ট পুরা সাদা না, এমনি হুম ট্রান্সপারেন্ট জিনিসটা কেমনে অ্যাড করা যায়? ট্রান্সপারেন্ট এরকম আছে, কি আদৌ কিছু অপাসিটি আছে? আছে, অপাসিটি আছে, গ্লাসের মতো না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই ছবিগুলোর পিছনে আমি একটা সাদা লম্বার মধ্যে এই ছবিগুলা ওই জায়গাটা একটু বুঝতে ট্রান্সপারেন্ট। পারছি, এটা করা যায়, কিন্তু টাইম লাগবে না। অনেক আমি এটি দেখাই দিতাম না, আমরা ই দেখি জাস্ট এটা যে মানে যে জিনিসটা আসলে তোকে দরকার ওই জিনিসটা আমি দেখাই দিচ্ছি। মানে এটা কি অ্যাড করলাম জানি, এইযে। আমি তোরা কবি যে এমনি কেন অ্যাড করতেছি, কেন আমি তোরা দেখাই আসলে তোকে আমি একদম ডাটাবেস কানেক্ট করে এই জিনিসটা কেমনে আনবি এই জায়গায় সামনে, নতুন ডাটাবেসে যখন কোনো কিছু অ্যাড করবি কেমনে আইবো হ্যাঁ, তো হ্যাঁ, দেখ। হ্যাঁ। দেখ সবগুলো সেম সাইজের আছে না, পিজার হ্যাঁ, ইমেজ ছোট হয়েছে লেখা বড় হয়েছে, কিন্তু সাইজ কিন্তু সেম সবগুলা মেইনটেইন করছি। কি লেখা সাইজ সেম হলো, কারণ আমি তোরা কইছিলাম যে ইমেজ আমি 100% লইছি আর বক্সের সাইজ আমি ফিক্স করে দিছি। কি সাইজ ফিক্স করে দিছি? বক্সের বক্সের সাইজ সাইজ। ফিক্স করে দিছি। তো বক্স আমার 100 পিক্সেলের মধ্যে থাকবো, ইমেজের সাইজ আমার ইমেজ যা তো বড় হলে বড় হবে, ছোট হলে ছোট ওই হবে, সাইজের সাথে দুইটাই হয়ে থাকবে। যায়। বুঝতে পারছি? আচ্ছা এখন আমি অন্য যে কোনো ইমেজও অ্যাড করতে পারবো, মানে ইচ্ছা করলে আমি এখন এই ইমেজগুলোরই বারবার রিপিট করলে এখন আমি এনে একটা জিনিস অ্যাড করতে পারি। কি করতে পারি? কার্ড, একটা জিনিস একটা করতে কার্ড পারি। বানালে একটা কার্ড, একটা কার্ডের মধ্যে যদি আমি মার্জিন দিই, মার্জিন যদি 10 পিক্সেল দেই, প্রত্যেকটা কার্ডের মধ্যে মার্জিন 10 পিক্সেল করে দেবো, বুঝছে? একটু সাইডে গেছে, সুন্দর না? হুম। এখন তো সুন্দর কিন্তু দোকানের মতো লাগতেছে, কিন্তু আসলে দোকানের মতো হইছে হয় নাই। কেমনে বুঝবো হয় নাই জানো? দোকানের মতো যদি বলতে জাস্ট পারে। দুইটারে কপি পেস্ট করি কলম মতো, তাহলে বুঝবি। বেশি হলে দেখবি কি হয়ে যায়। বেশি হলো বাবা গো। এসস কই গেছে গা? ও নিচে যায় নাই। যায় নাই, কারণ এটা হলো ই ডিজাইন। আমরা এই ডিজাইনে কাজ করলে হবো না, আমাকে ডিজাইন করতে হবে ফ্লেক্স বক্সে। কি ডিজাইন করতে হবে? ফ্লেক্স বক্সে। একটু মনোযোগ দিয়ে দিস। দেখ আমার কন্টেইনার এই কন্টেইনার এর নামটা কি জানি আসলো? কন্টেইনার। তাহলে কন্টেইনারের ডিসপ্লে ফ্লেক্স দিছিলাম, ডিজাইন কি দিছিলাম? ফ্লেক্স। ডিজাইন কি দিছি? ডিসপ্লে মানে কি টাইপের কন্টেইনার হবে? এটা ফ্লেক্স। আচ্ছা, ফ্লেক্স। ফ্লেক্স কন্টেইনার হওয়ার পর এই কন্টেইনারের মধ্যে কিছু কাজ আছে। কি কাজ আছে? আমি আগে জাস্ট বেশিগুলো এটা দিই, অল্প কিছু অল্প ডিরেক্ট দিই, এতগুলো আমার দরকার নেই। আচ্ছা আমার দুইটাই থাক, কি থাকবো? দুইটাই, আচ্ছা তিনটেই। আমি চাইতেছি এই সাইজটা আমার কন্টেন্ট করুক, অন্য কোনো সাইজে না যাক, ঠিক আছে? তাহলে ফ্লেক্স নিলাম। ফ্লেক্স বক্স মেইনলি কি করে জানো? আমি যদি তো করে ভালো মতো বুঝাই, এই যে দেখ ফ্লেক্স বক্সের এক্সাম্পল দেখ। আচ্ছা এটা এক্সাম্পল না দিয়া জাস্ট ইমেজে দেখাই তাহলে বুঝতে পারবি। এই যে ইমেজটা দেখ, ফ্লেক্স বক্স হলো বিভিন্ন টাইপের একটা কন্টেনারের মধ্যে বক্সের বিভিন্ন টাইপের রাখার প্যাটার্ন, বুঝতে পারছস? আমরা একটা বক্সের মধ্যে অনেকগুলো আইটেম বিভিন্ন ভাবে রাখতে পারি। এই ডিজাইনটি মেইনলি ফ্লেক্স বক্সের ডিজাইন, ফ্লেক্স বক্স। বুঝতে পারছি? তো এখন আমি এনে হ্যাঁ। ফ্লেক্স বক্স, এখন আমি এটার একটা বর্ডার দিয়ে দিই, তাহলে আমার দেখতে সুবিধা হবে যে ফ্লেক্স বক্স কত দূর আমার। বর্ডার 2 পিক্সেল সলিড আই মশা। রেড। এই যে দেখছো আমার ফ্লেক্স বক্সের সাইজ দেখছো? হ্যাঁ, ও কিন্তু আমার সাইজ কি ফ্লেক্স বক্সের এর দরকার? হুম। না। আচ্ছা ধর আমি এটারে আমি ট্রান্সপারেন্ট করতে চাইতেছি। আমি এটা তো ট্রান্সপারেন্ট করবি কি লাগে? এই যে দেখ আমার তুই 20% মার্জিন দিছস না, 20% মার্জিনের লাগে একাউন্ট হইতাছিল, উপরে নিচে 20% মার্জিনে এমন আছিল, কিন্তু আমার তেমন মার্জিন দরকার নেই। দরকার আছে? আমার এই মার্জিনটা দরকার নেই। আমি চাইতেছি আমার কন্টেইনারটা 100% হোক। এই দেখ এখন কন্টেইনার পুরোপুরি 100% আছে না? দেখছস? আমি ও মার্জিনটা কিন্তু কেটে দিছি। ছবি তো ইয়ে ওটা হয়ে আমি গেছে। দিতেছি, আমি কেটে দিছি, মার্জিন কেটে দিছি, এখন পুরো 100% হইছে না? ভালো করে দেখ। ফ্লেক্স বক্সের আমি প্রত্যেকটা কার্ডের মার্জিন দিছিলাম কত পিক্সেল করে? 10 পিক্সেল করে। দেখো একদম বর্ডার তো 10 পিক্সেল, সবার মধ্যে 10 পিক্সেল করে। বুঝতে হ্যাঁ, পারছি? আচ্ছা এখন এইটারে আমার বড় করতে হবে ছবিটারে। এটা বড় করার লাগে আমি যেটা কি দিয়েছিলাম? হাইট দিয়েছিলাম। হাইট কি দিয়েছিলাম? হাইট 80 বিএইচ দিয়েছিলাম, বিএইচ মনে আছে? এই যে 80 বিএইচ দেখছস? কিন্তু ভিতরের আইটেম গুলো লম্বা হয়ে গেছে, বাট 80 বিএইচ আমার বুঝছস কন্টেনারটা কত বড় হইছে? কন্টেনারটা কত বড় হইছে বুঝছি? হ্যালো বুঝছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বুঝছি। হ্যাঁ। আচ্ছা
এটা একটা হাইট দিয়ে দিই 100 পিক্সেল। ঠিক হয়ে গেছে? বুঝছি? হাইট রেট করে দিছি ইয়ার আর তার 100 পিক্সেল ফিক্স হয়ে গেছে, মানে 100 পিক্সেলের বেশি যাইতো না। ওরা এই বক্সের সাইজ সবসময় সেমই থাকবে। আমরা রকমারিতে যখন ঢুকি বক্স ছোট বড় হয়, কি জানি বইয়ের বক্স ছোট বড় হয় কোনোদিনও না না, কন্টেন্ট সাইজ থাকে ফিক্স সাইজ। আচ্ছা, তো এখন আমার হলো ফ্লেক্স ডিজাইন অ্যাড করার পালা। তো এই বক্সগুলোরে আমি এখন, এই যে আমার ফ্লেক্স বক্স কিন্তু লাল কালার বর্ডার দেওয়া আছে, লাল বর্ডার না দিয়ে অন্য কালার বর্ডার দিই, ব্লু বর্ডার দিই। ঠিক আছে, এই যে ব্লু বর্ডার, এটা কিন্তু আমার ফ্লেক্স বক্স। এটার মধ্যে আমি সবগুলো আইটেম রে কেমনে রাখি একলগে, এটা হলো আমার মেইন কাজ। ঠিক আছে না? আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমি কইতে শুরু করতে চাইতেছি কোনা উপরেতে শুরু হইবো নাকি ফার্স্টে যখন এলিমেন্ট কম থাকবো সেন্টারেতে শুরু হইবো, কইতে শুরু হইবো? এটা কোন, এটা কি করতেছিস? ফ্লেক্স বক্স ডিজাইন শিখাইতেছি, মনোযোগটা দেখ। এই যে পুরো কন্টেইনারটা আছে না, কন্টেইনারটার মধ্যে আমরা ফ্লেক্স বক্স ডিজাইন অ্যাড করব। কি বক্স? ফ্লেক্স বক্স ডিজাইন। ঠিক আছে, তো আমার যখন এখন অল্প এলিমেন্ট আছে প্রথম তো শুরু হইতেছে, যখন এলিমেন্ট বাড়বো দেখ তোর তুই কেমনে চেতেছিস যে আমার এলিমেন্ট যখন কম থাকবো তাই কি হয় কি সাইডে থাকবো না সেন্টারে থাকবো, কেমনে চেতেছিস? সেন্টারে থাকবে। সেন্টারে থাকবো। তাহলে আমি এনে একটা জিনিস দেবো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তাহলে ধর তুই এখন যেটা করতেছিস না, এটা আমার যখন সেন্টারে মেনুতে গেছে, ঢুকবে তখন এরকম সেন্টারে গেছে জাস্টিফাই কন্টেন্ট হ্যাঁ দাও। এখন তুই এমনে সেন্টারে চেতেছিস, তুই মাঝখানে চেতেছিস পেজের, বুঝতেছিস? পেজের মাঝখানে এটা লাগে আমরা করব অ্যালাইন আইটেম, অ্যালাইন আইটেম সেন্টার, পেজের সেন্টারে গেছে কেন? এই যে হ্যাঁ হ্যাঁ এটা পেজের সেন্টারে গেছে, মানে আমি যখন ঢুকবো আমার আইটেম কম থাকবো তখন পেজের সেন্টারে থাকবো, যখন আইটেম বাড়বো তখন আস্তে আস্তে হইব। কারণ আইটেম বাড়লে কিন্তু কাজ হবো না, এখন আইটেম বাড়লে কিন্তু ঝামেলা হবে একটা। দেখো ঝামেলা হইছে হইছে এটার লাগে আমাকে একটা জিনিস যেটার নাম হলো র‍্যাপ। কি? ফ্লেক্স র‍্যাপ। এটার নাম কি? ফ্লেক্স র‍্যাপ। এটারে র‍্যাপ করে দিলাম। ঠিক আছে, হ্যাঁ কিন্তু একটা জিনিস হয়ে গেছে, আমার ফ্লেক্স বক্সের বাইরে গেছে। আমি কোনোদিনই চাই না আমার আইটেম ফ্লেক্স বক্সের বাইরে যাক। তাহলে আমি এটা কি করবো? ওভারফ্লো করে দেবো। ওভারফ্লো কোন অ্যাক্সিসে ওভারফ্লো হইতাছে? ওয়াই অ্যাক্সিসে না? তাহলে ওভারফ্লো ওয়াই বা ওভারফ্লো দিয়া অটো দিয়ে দিই, অটো ওভারফ্লো অটো অ্যাক্সেস। এবার ভিতরে আছে। বুঝতে পারছি, এখন আমার পুরো ফ্লেক্স বক্সের মধ্যেই আছে কিন্তু স্ক্রল করতেছে। দেখ ইও কিন্তু এরকমই করে, ফুটপান্ডও কিন্তু এরকমই করে, একটা পেজের পরে কি একটা ডিজাইনের পরে গিয়ে কিন্তু পেজের নামে না। আমি ফুটপান্ডা যদি যাই না খাবার খুঁজবো, একটা ডিজাইনের পরে গিয়ে কিন্তু আর নামবো না। আরে কেমনে ফুড দেখবো কেমনে? আমার লোকের DHA কে এলাও দিয়ে দিই, ফাইন্ড স্টুডেন্ট। মশা রে মশা, ও মশা কামড়ায়। হ্যাঁ আছে দেখ এখন দেখ কি সুন্দর করে আইতাছে না? হ্যাঁ এখন যত আইটেম বাড়াবে ততটা বৃদ্ধি হিচু। দেখ এই দেখ ফুটপান্ডা কিন্তু এই যে দেখ এতটুকু হলো কন্টেইনার, অগো কন্টেইনার কত দূর? এতটুকু। কি আমার খাবার দেয়াইতাছে নাকি? লগইন করতে হবে মেবি। কোনো শপই দেয়াইতাছে না। লগইন না করলে এলাকা ছাড়া রোড নারায়ণগঞ্জ সোনারগাঁও দেয়াইতাছে। কই দেয়াইতাছে আমার রেডি? দেখ ওগো কন্টেইনারটা খেয়াল করিস মনোযোগ দিয়া। ওগো কন্টেইনার দেখছো স্ক্রল হইতাছে। আমার সাইডের কন্টেন্ট চেঞ্জ হইতাছে না না, এটা পুরোটা লগ কন্টেইনার। এটা এই যে উপরেতে শুরু হইছে ওগো কন্টেইনার, শুরু হইছে কইতে উপরেতে দেখি তো চেক দিয়া। এই যে দেখ কন্টেইনার দেখছস? কন্টেইনার খেয়াল করছস সাইজ কত দূর? এই যে দূর লগ কন্টেইনার, এর ভিতরে স্ক্রল দেওয়া, এর ভিতরে আইটেম চেঞ্জ হইবো, আর বাকিগুলা চেঞ্জ হইবো না। বাকিটা ফিক্স করে দিছি, বাকিগুলো ফিক্স থাকবো। ঠিক আছে, এখন চেঞ্জ হইবো। এর মধ্যে যে দেখ প্রত্যেকটা লাগে একটা কার্ড, প্রত্যেকটার সিএসএস সেম। দেখবি এই যে এডি প্রত্যেকটা সিএসএস সেম। এটার নাম কি? সিএসএস এর আইএল ভেন্ডর টাইল নিউ আই, আবার সেম আইএল ভেন্ডর টাইল নিউ আই, আবার সেম উপরে দেখ আইএল ভেন্ডর টাইল নিউ আই। দেখছস প্রত্যেকটা সিএসএস এটা কি নাম দিতে ভাই? দিছে এই যে আইএল ভেন্ডর টাইল নিউ আই। মেবি কোন ইডিয়া দাও সফটওয়্যার দিয়ে দাও। তো বুঝতে পারছিস সবগুলা সিএসএস সেম ভাবে তোর সবগুলা সিএসএস সেম, তোরটার বেলাও সবগুলা সিএসএস সেম। এটা সিএসএস কি ছিল? div.card মানে একটা সিএসএস চেঞ্জ করবি কার্ডে সবগুলো সিএসএস চেঞ্জ হবে। হ্যাঁ এনে হলো কি এটা সুন্দর লাগতেছে কিন্তু এনে কেমন খ্যাত জানি দেয়তাছে না, খ্যাত লাগতেছে কেমন জানি লাগতেছে আমার মানে বেশি চড়া হয়ে গেছে পাশাপাশি, বেশি গ্যাপ হয়ে গেছে, গ্যাপ বেশি হয়ে গেছে না?
ওভারফ্লো জ্ঞান ওয়াই বেশি। অ্যাক্সিস এ দিয়ে দিই, ওয়াই অ্যাক্সিস স্ক্রল দিয়ে দিই, মানে শুধু উপরে নিচে লড়বো, ডাইনে বামে লড়বো না, শুধু দিয়া দিয়া উপরে নামাটা নিচে দেওয়া লাগান আছে। যাব, বেশি হলে উপরে নিচে লাগান যাব। আচ্ছা এখানে আমি সেন্টার দিছি না, সেন্টার না দিয়া জাস্টিফাই, এটা সেন্টার না দিয়ে আমি দিতে পারতাম হলো উপরে নিচে, সেন্টার না দিয়ে উপরেটা উপরেই থাকতো, এটার মধ্যে আমি দিতে পারতাম হলো ফ্লেক্স স্টার্ট, মানে ফ্লেক্সের শুরুতে থাকবো, কিন্তু হলো না। জাস্টিফাই কর, আচ্ছা এটা সেন্টার দিই, বাম সাইডে গেছে, বাম সাইডে গেছে, দেখছো এটা কি জানি কত হয় ঘুরতারি না, মাঝে মাঝে সব তো মনে থাকে না। সেন্টারে না দিয়া জাস্টিফাই কন্টেন্ট আমি যদি এটা স্পেসিফিকলি দিই, আর এটারও যদি স্পেস ইভেন্টলি দিই, উপরের যা ঠিক আছে, মাঝখানটা নষ্ট হয়ে গেছে গা। গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা এটা দেখ মনে পড়ে, আর একটা জিনিস বুঝছস তো কেমনে ফ্লেক্স ডিজাইন রিঅ্যাক্ট করে কেমনে? হ্যাঁ, পুরো বক্স মাঝে মাঝে আমার কন্টেইনার। পিসি জিনিসগুলো ল্যাগ মারে, যে ল্যাগ মারে রয়েছে, হ্যাং মারে রয়েছে। ও গেছে পাক। আচ্ছা, তো বুঝছি কন্টেনার দিয়ে কেমনে ডিজাইন, দূর হ্যাং মারে কে? ও আমি তো দেখবো, তোরা কইতে দেখবি হ্যাং। আচ্ছা। আচ্ছা, তো এই যে কন্টেনার দিয়ে যে ডিজাইন অ্যাড করছি না, হ্যাঁ এই জিনিসটা আমি তোর মনে কর ইতিহাস দেখাম করা, তো লগইন চাচ্ছিস না, লগইনও দেখা দিতেছি, এটাও দেখা দিতেছি। হ্যাঁ। লগইনের কন্টেন্ট এনাও পাই যাবে, কি কন্টেন্ট দিও লগইনে আয়া পড়বো। আচ্ছা, তো এটা চ্যাট জিপিটি দিলে একটু ফিক্স করে দিত, বাট দরকার নেই আবার, তো সেন্টারই থাক আমার, সব সেন্টারে দিয়ে দিই। সিএসএস এমন জিনিস যেটা প্র্যাকটিসে থাকতে হয়, প্র্যাকটিসে না থাকলে ওরে ভাই, যাবে। আমি হোমওয়ার্ক তোরা করতে তোরা তোরা পারতেছিলাম না সিএসএস জানো। করিস না, তোরা সিএসএস করিস না, যদি সিএসএস ঝামেলা, সিএসএস করিস না, টাইলাইন সিএসএস শিখতে পারো। কি? টাইলাইন সিএসএস সিএসএস মানে বুস্ট্র্যাপের মতো, এই যে সিএসএস ইন টাইলাইন নাকি জানি সিএসএস ফ্রেমওয়ার্ক, ভুলে গেলাম বা। রেকর্ডটা অফ করে লো, ওদের টাইম দিতেছে। আচ্ছা সমস্যা নেই। এই যে টেইল ওয়ান সিএসএস, এটা ইউজ করতে পারো, এটা খুবই পাওয়ারফুল এবং খুবই মানে জাস্ট ইউটিউব ভিডিও দেখা শিখে নিস, হুম। একটা কোর্স দেখতে ছোটখাটো 1 ঘন্টা দেখা যদি ভালো মতো শিখোস না, সব তো ডিজাইন করতে ইউটিউবে তখন লেগা সব শিখতে পারবি। এটা মানে তখন লেগা ওটা ঠিক আছে, র সিএসএস তখন লেগা না, র সিএসএস করলে জিনিস খ্যাত হবো, সুন্দর হতো না বেশি, বুঝাই পারছি? বুঝতে পারছি। র সিএসএস ইউজ করলে খ্যাত হবো জিনিস অনেক। আমার হচ্ছে কি আগে সবগুলো অপারেশন দিয়ে একটা প্রজেক্ট দাঁড়া করাই, এরপরে পুরোটার মধ্যে ব্যাক এন্ডের বানাতে কাম হবে। আগে তো আমি কবে তো কইতেছি ব্যাক এটাই। এন্ডের কাম করার। আচ্ছা দেখ, তাহলে তোর এইচটিএমএল ইয়ার আমার কাজ শেষ, এইচটিএমএল সিএসএস এর কাজ শেষ, তারা পিএইচপি তে চেঞ্জ করতে হবে, আর হলো পিএইচপি এর কাজ শুরু করব। কি এর কাজ? পিএইচপি। আমি তোরা ডাইরেক্টলি মনে কর কোনো অন্য অন্য ফাইলের মধ্যে না করে ডাইরেক্টলি এই ফাইলের মধ্যেই করে দিই নাকি, নাকি অন্য ফাইলে করে দেব? আচ্ছা, আমি এটাই এটাই তো থেকে সমস্যা। আমি এখন যে পিএইচপি টা অ্যাড করব অথবা জেএস করব, এগুলাকে আমি এইচটিএমএল ভিতরে করব। কোনগুলা? বাকি যে কাজগুলা, ডেটাবেস কানেক্ট। সব পিএইচপি তে এইচটিএমএল কোনো ফাইলই থাকবো না। এইচটিএমএল কোনো ফাইল আছে তোর? এই যে এটা যে এইচটিএমএল ও দিছিলাম, এইচটিএমএল ওটা কাইটা দিছিস না, পিএইচপি বানা দিছিস না? হ্যাঁ এটাই হচ্ছে কি কথা। আমি এইচটিএমএল এ এটাই কোনো বলতে ফাইলই চাইছিলাম, থাকবে তাহলে না। এটার এখন আমার পিএইচপি বানাইতে হবে তাই না? হ হ, কিন্তু আমার এত বড় আরে পিজা খাইতে মন চাইতেছে। এত বড় বড় করে আইলো কি লাগা কত? খাইতে পারতেছি না কিছুই, কিন্তু দেখো খাইতে মন চাইতেছে। কি তো একটা বড় করে অবস্থা। আইলো কি লাগা আমি বুঝলাম, আমার সিএসএস কি আর আইলো না? এত বড় করে আসছে যাতে দেখা বেশি লোক লাগে। আও, পিজাটা সিএসএস আইলো না কি সুন্দরী, লাগা রে? খালি ইয়া দেওয়া। কি জানি আমি কেমনে কমু। স্যাম্পের কি মাঝে মাঝে মতি গতি লড়াচড়া দেয়? স্যাম্পেল লড়াচড়া দেয় মনে মাঝে মাঝে। আচ্ছা, এখন যেটা পিএইচপি বানাবো তাহলে এটা তো তো রান করতে সমস্যা হইতাছিল না পিএইচপি টা? কই? একটু আগে যে পিএইচপি বানাইছিলি পরে আবার ওইটারে ইয়া দিছোস, এইচটিএমএল দিছোস।
আরে ওটা ইয়ের মধ্যে নরমাল সার্ভার ছাড়া রান হইবো, আমি তো ডাইরেক্ট কাম করলাম না সার্ভার ছাড়া। ও আচ্ছা, তো তখন যে অ্যাডমিন কেউ করবো? হ, সার্ভার ছাড়া কাম করতে ডিস্টার্ব করে, এর লাগে আর কিছু না। তোমরা পেজ সিস্টেম আমি কি ফাইলগুলো দিছিলাম না অনেক? ওরে বাবা রে। project style.css আচ্ছা ঠিক আছে। আমি একলগে একাধিক ইয়ে কাম করি তো ঝামেলা করে, সমস্যা নেই। তো করি কত না চিল কর। আইছে কাজ করছে করছে করছে। কাজ। আচ্ছা এবার আমি এনে এই আইটেমগুলা চাইতাছি না, কি করতেছি না, এই আইটেমগুলো আমি এমনি চাইতাছি না, আমি চাইতাছি যখন আমি আইটেম অ্যাড করবো তখন আইটেমগুলো আইবো, নাইলে আইবো না, বুঝছো? আমি সার্ভারে যখন আইটেম অ্যাড করবো তখন আসবে। তখনই আইটেম আইবো, স্যার আইটেম আইবো না। এই জিনিসটা আচ্ছা কেমনে তো লগইন বানা। লগইন বানামু? আচ্ছা দাঁড়া, হ্যাঁ নতুন একটা ফাইল বানিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, মানে সিরিয়ালে যদি যাই তাহলে এটার পরে লগইন বানানো উচিত না? ম্যাটার না, একটা বানাইলেই চলে। লগইন বানাইতে কষ্ট নাই, যে লগইন বানাই দিলাম, ঠিক আছে। লগইনে কি থাকে? ফর্ম থাকে, হ্যাঁ হ্যাঁ ইনপুট থাকে কয়টা? দুইটা। তিনটা, একটা ও থাকে হ, সাবমিট নামে। ইউজার সামনে। নেম আর পাসওয়ার্ড আর একটা বাটন। আচ্ছা ঠিক আছে, লগইন লগইন হয়ে গেছে, ঠিক আছে। এর ভিতরে আমি প্লেস হোল্ডার দিয়ে দিই। এবার এটার মধ্যে টাইপের মধ্যে ইউজার নেম লেখা দিচ্ছি, ইউজার নেম থাকলে কিন্তু এটা হইতো না। এটা হলো টেক্সট, এটা হলো পাসওয়ার্ড ট্যাগ, হ্যাঁ এটা হলো সাবমিট ট্যাগ, আচ্ছা। বাটন যেটা, বাটনের মধ্যে একটা নাম দিয়ে দিই। ঠিক আছে বুঝছি। হ্যাঁ তার মধ্যে একটা সিএসএস অ্যাড করে দিই। ঠিক আছে ওকে, তো বুঝছি এতটুক কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাটনটা একটু বড় করে দিলে ভালো লাগতো না, ছোট হয়ে গেছে। এটা তো আবার সিএসএস করবি না? ও এগুলার স্টাইল কি সব এখানে করে ফেলবো? আমি এনে করতেছি, তুই অন্ত আলাদা সিএসএস পেজ অ্যাড করে দিস। আমি অনেক কম তাহলে টাইম দেখা, সিএসএস কি একটাই থাকবে না, নাকি এটার জন্য আবার আলাদা একটা এটা সিএসএস লাগে আলাদা করবো? সিএসএস ফাইল খুলবি, একটার মধ্যে সবটির প্রতিটা লিগা আলাদা আলাদা কইরা, আলাদা আলাদা নাহলে তো ফাইল আছে, হজবরল করে লাবি। তাহলে তো হজবরল হয়ে যাবে, কোনটা কোন ফাইল কেমনে বুঝবি? যদি আমি স্পেস দিয়ে দিয়ে ধর না এমনি কমেন্ট এমনি কেউ কামই করে না, তুই মকামরকা কাম করিস না, একটা সিএসএস কেউ বানায় না। তোর ফাইল হবো মনে কর, যে প্রজেক্ট হলে ফাইল হবো মিনিমাম 20টা, তোর ফাইল বানাইছিস 2টা, কবে করবি প্রজেক্ট? ঘুমায় থাক, ফেল করার লাগে রেডি থাক। রেকর্ডের মধ্যে ওটা রেডি করতে দিব। ইয়েস, রেকর্ড তোর অন্য কাউকে মানে যাইতো না। বারবার বারবার কইবো, বারবার শুনবো আর কানবো। 30%, ঠিক আছে না? ও মা বেশি পড়ে গেছে, থাক কান্দিস না, হয়ে যাবো কা, খালি ব্যাক এন্ডের কামটা শেষ করতে দেবো, তোর ফ্রন্ট এন্ড লাগতো না। ঠিক আছে আচ্ছা হ্যাঁ হবে। এটাই তো আমি করতেছি কইতাছি, আচ্ছা যতটুকু করছি করছি, তাহলে এখন ব্যাক আমি আগে এন্ডের লাগে দাঁড়ায় কাম পড়াই। করতে হবে না, কাম না করলে হবো। আচ্ছা আমি অ্যাকশন, কইলাম তো আমি হারে তুইরা বলে যদি অ্যাকশনের নাম, পারি। অ্যাকশনের নাম, আচ্ছা নাম দিতে হবে তো এটি সব, কারণ পিএইচপি তে তো নামের দরকার আছে, আছে না? কি নাম দিব এটা? এটা হলো ইউজার, ইউজার, এটা পাস। তাহলে এটা এটা হলো আসলে লগইন ডট পিএইচপি, তার আরেকটা ফাইল লাগবে লগইন হ্যান্ডেল ডট পিএইচপি। ও আল্লাহ।
এখান থেকে আমি কই পাঠামু ডাটাগুলো লগইন হ্যান্ডেল.php আর মেথড কি থাকবো পোস্ট মেথড থাকবো লগইন হ্যান্ডেল.php এর মধ্যে আমি কি করব মানে php লিখবো ওনে আমি কিন্তু php লিখি দিই ফাইলের নাম খালি php ধরছি কিন্তু php দেখছিও না লেই নেই কিন্তু না তাই না আমি php গুলো হ্যান্ডেল করব তাহলে ইউজার নেম দিছি যেটা $_ পোস্টে আইবো পোস্টে আমি কি নাম কি দিছিলাম এটার ইউজার এটা পাস দিছিলাম মনে হয় যে পাস দিছিলাম তো বুঝতাছি এই দুইটা ডাটা ওনে হ্যান্ডেল করব ডাটা হ্যান্ডেল যদি হয়ে যায় এনতে পাঠামু হ্যান্ডেল.php তে হ্যান্ডেল.php তে কি পাঠামু ডাটা আমি এটা আর এইটা এই ডাটা যদি হ্যান্ডেল হয়ে যায় তখন আমি এই ডাটা সার্ভারে আমার চেক করতে হবে না সার্ভার চেক করতে হবে নি সার্ভার কানেক্ট করা লাগবে নি এটা ক্যাচ করে সার্ভার কানেক্ট করা লাগবে নি সার্ভার.php সার্ভার কেমনে কানেক্ট করতাম জানি আমরা কত আমারে কানেকশন equal to MySQL নিজে করতে যাবো হ্যাঁ কি আরে নিজে করতে কেন যাব এটা আছে না বানাই না DBMS কানেকশন লোকাল হোস্ট জাস্ট লাইব্রেরি তোর লাগে একটা সার্ভার বানাতে লাগে একটা ডাটাবেস বানাই দিব কি ডাটাবেস বানাবো লাগে কো লগইন ডাটাবেসের নাম লগইন থাকবো মূর্খ না ডাটাবেসের নাম ডাটাবেস ও তাইলে আমার তো ডেটাবেস দুইটা বানাইতে হবে একটা হচ্ছে কি তারা লগইন ডাটাবেস করবে দুইটা না একটা ডাটাবেসে দুইটা টেবিল বানাইতে হবে মূর্খ আচ্ছা পুরো ডাটাবেস কোর্স করার পরে যদি মগা মার্কা কথা কস চুপই থাকে কি রে ভাই আমার ওপেন হইতাছে না জ্যাম ওপেন করব কেমনে পিসি রিস্টার্ট দেওয়া লাগবে বুঝতাছিস যাই হোক রেকর্ড তো খালি আমরাই আচ্ছা দেখব তাই না আমাদের জন্য এটা তো সাবমিট করা হবে না ইউটিউবে যে তুমি না পারে নাই না তাহলে আমি অন্য কিছু বলে দিব যাতে তুই দিতেই না পারোস বল আমার ভিডিও এডিটর আছে ও কখন না কন্টিনিউ বানা চুপি থাক কিছু কোশ্চেন করলে কোশ্চেন করবি অবশ্য কোশ্চেন করে তুই মারা দিতেছিস আচ্ছা তুই যে ওই যে রুটের যে ইয়াটা করবি ওই যে ডাটাবেস থেকে যে ইমেজ আর নেম সাবমিট করলে ওইটার লিগে কি আলাদা আলাদা টেবিল লাগবো হ্যাঁ ওটা হলো মেইন তাহলে কি 3টা টেবিল লাগবো তাইলে দুইটা টেবিল বের করি এটা কার ডাটাবেস দিতেছি না কর্নার তো কর্নার ডিবি লইলাম ডাটাবেসের নাম কি কর্নার ডিবি ডাটাবেসের নাম কর্নার ডিবি ডাটাবেস বানাইলাম ও এনে লক্স নামে একটা ডাটাবেস দিলাম এটার মধ্যে তিনটা জিনিস থাকবে আইডি ইউজার নেম পাসওয়ার্ড ঠিক আছে এটা লক্স কি আইডি ইউজার পাস ভার্চার ইন্টিজার দিলো 10 দিয়ে দিলাম তোর মশা কামড়ায় অটো ইনক্রিমেন্ট অফ করে দিলাম এডির 100 শেষ টেবিল বানানো শেষ একটা কোনো ঝামেলা আছে টেবিলে না আরেকটা টেবিল বানিয়ে দেবো মেইন ডাটা নামে কি নামে মেইন ডাটা নামে এই টেবিলে কি থাকবো তারা তো আরেকটা নাম কি জানি থাকবো মেইন টেবিল কোনা ডিবি লক্স নামে একটা টেবিল আছে আরেকটা টেবিল হলো মেইন টেবিলে কি রাখবো কত আমার কি লাগবে খাবারের ছবি আর নাম আর আইডি তাহলে তিনটা কলাম দিলাম না পরে দিলাম আরে কম মগা কিছু করতাম না তিনটা দিলাম
আপাতত মানে কি এখন রাখবো? যেটা বানাইছি এটা খাবারের টেবিল, এটার মধ্যে হচ্ছে কি ধর আমি খাবার যে অ্যাড করবো এটার জন্য না। খাবার একটা দিবো। তাহলে এটা দিলাম ফুড আইডি। এটা আমি ইন্টিজার দিতে পারতাম, বাট এটা আমি ইন্টিজার না দিয়ে বাচ্চার দিছি। কি দিছি? বাচ্চার এটারে প্রাইমারি করে দিছি, অটো ইনক্রিমেন্ট না, শুধু প্রাইমারি করছি। নাম কি নেম, ফুড নেম আর কি। ইমেজ মানে ইমেজের লোকেশন দিন, বুঝছো? ফুড ইমেজ লোকেশন। এ পর্যন্ত বুঝছি, কোনো ঝামেলা আছে ওপি? না। হ্যাঁ, আমার টেবিল দুটো হয়েছে না? কি কি? মেইন টেবিল আর আর লক্স। ইউজার টেবিল। লক্স। আচ্ছা, দুটোর মধ্যে ফার্স্টে ডাটা ঢুকে দিই। ডাটা তো আমি এক দিয়ে দিলাম, সকিনা দিয়ে দিলাম, পাসওয়ার্ডও সকিনা দিয়ে দিলাম। বুঝছি? তাহলে আমি যদি বুঝছি। ডাটাতে যাই লক্সে, তাহলে আমার ডাটা আছে সকিনা, পাসওয়ার্ডও সকিনা, ইউজারও সকিনা। আচ্ছা, আর খাবারের টেবিলে যাই, মেইন টেবিলে, এনে আমি ডাটা ইনসার্ট করলাম। ফার্স্টে ফুড আইডি দিলাম 1 নাম্বার, এনে দিলাম বার্গার এনে লিংকের মধ্যে আমি দিয়ে দিলাম হলো ওই জানি হোম.ই, আমি খাবারের লিংক পেয়েছিলাম না ছবির, আমি বার্গারের ছবির লিংকটা দিয়ে দিলাম। কি দিলাম? বার্গারের ছবির লিংকটা পেস্ট করে দিলাম। ইমেজ লোকেশন র ডাটা, এটার মধ্যে কি আছে বুঝিনি, দেখি স্ট্রাকচারটা চেক দিই। স্ট্রাকচার বার্চার 100 যাওয়ার তো কথা, যাবো নাকি জায়গা? আরো বেশি গেছে, এখানে 100 বেশি। ও আচ্ছা, 100 বেশি দিয়ে গেছে। স্ট্রাকচার একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ এটা 500 দিয়ে দিই। 1000 দাম যায়। আচ্ছা, 1000 দিয়ে দিলাম, বড় করে দিলাম, লিঙ্ক তো বড় হয়ে যেতে। আচ্ছা, তাহলে যেটা গেছে এটা ডিলিট করে দিয়ে আগে আবার ইনসার্ট দিই। ইনসার্ট 1 বার্গার লিঙ্ক, এবার সুন্দর মতো গেছে। এখানে ইমেজ লিংক দিলে হয়ে যাবে। আমি দিছি, লিঙ্ক দিছি। তুই দরকার হলে অন্য কিছু দিস, লিঙ্ক দিস না। মানে ডাইরেক্ট কি ইমেজ দিব? তো দিতারতি না, ডাইরেক্ট ইমেজ তো হ্যাঁ, দিতারতি না। এটা হচ্ছে মানে তাহলে লোকেশন, ইমেজ তোর ফোল্ডারের মধ্যে কোন লোকেশন আছে ওটা দিয়ে দিস। তোর ফোল্ডারে ইমেজটা সেভ করছিস না, কি নামে সেভ করছিস ওই নামটা দিয়ে দিস, তাই হবে শুধু ইমেজের। বুঝতে পারছি। এটা 2 নাম্বার পিজ্জা, এটা পিজ্জার ছবি। ঢুকে গেছে গা, তোর দিলে সব। প্রজেক্ট কত দূর? আমার প্রজেক্ট বহুত বাকি, কাজ শেষ। তাড়াতাড়ি শেষ কর। আমার প্রজেক্টের চিন্তা তো আবার কিছু কারণ বলতে এই চাইতাছস প্রজেক্ট লাইভে? না না শোন, আমি বলি কেন বলছি আমাদেরটা পুরোটা শেষ হলে তুই আবার একদিন একটু একটা ক্লাস নিয়ে আমগো করার প্রজেক্টে আমগোরে বুঝাই দিবি, হ্যাঁ, বুঝতে যাতে যে কোনো কোশ্চেন চুরি করলে অ্যান্সার চুরি দিতে বাটপারি পারি। করছিস না, রেকর্ড আছে। চুরি আচ্ছা দেখ, বাটপারি না তো, আচ্ছা নিজে চুপ কইরাও চুপ তো চুপ ভুলে চুপ যায়। চুপ চুপ আগে আমার কইতামই না তোর আর লগইন কিছু। পেজ আছে না? লগইন পেজে এখন আমার লগইনের এটা হ্যান্ডেল করতে হবে। দেখ, লগইন পেজে যখন টিপ দেই লগইন হ্যান্ডেল ডট পিএইচপি তে গেছে, দেখছস? লগইন হ্যান্ডেল ডট পিএইচপি তে আমি একটা হেডার অ্যাড করে দেই, যখন মনে কর শেষ হয়ে যাবো গা, কি অ্যাড করে দেবো? হেডার। যখন আমি শেষ হয়ে যাবো তখন আমি কই যাবো, আবার হোমে যাবো গা, কই হোমে। ঠিক আছে, হোমের লোকেশন কি আছিল? জাস্ট দূর কাটটা দিলাম, এটা হলো হোমের লোকেশন। ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমি যদি এনে টিপ দিই আবার হোমে আপরে নি অ্যাপস, বুঝছস? মানে এনে টিপ দিলে ডাইরেক্ট হোমে। তো মাঝখানে কিছু কাজ হবো, কাজগুলো লাগে মানে কি করতে হবে? সার্ভার কানেক্ট করতে। সার্ভার কানেক্ট করতে ফাইলের নাম কি রে? একটা হচ্ছে গিয়ে সার্ভারের নাম হলো লগ সার্ভার.পিএইচপি ফাইলের নাম কি? ফাইলের নাম কি? সার্ভার.পিএইচপি। তাহলে ফাইলটা না ইনক্লুড করা লাগতো না? ইনক্লুড হইছে? তার মানে এখন আমার এর মধ্যে সার্ভারের যে ইনফরমেশন থাকবে, তো আমি যদি একটা কিছু রান করে দেখি ইনক্লুড হলে, যে বুঝবো আমার সার্ভার কানেক্ট হইছে। ইকো কানেক্টেড, বানান ভুল করছি, শো করার কথা না এটা, না লগইন ডট, আচ্ছা লগইন হ্যান্ডেলে গেলে শো করব, লগইন হ্যান্ডেল তো রিডাইরেক্ট দিয়েছি। এবার যাই কানেক্টেড, ঠিক আছে? বুঝতে পারছি, মানে লগইন হ্যান্ডেলে আইছি, এই জায়গায় সার্ভার.পিএইচপি টা পুরো ফাইলটা অ্যাপ হচ্ছে আমার। আচ্ছা, এটা দিলাম। আচ্ছা, তাহলে আমার সার্ভার.পিএইচপি টা আছে, মানে সার্ভার আমার কানেক্ট আছে। সার্ভার কানেকশনের নাম কি দিয়েছিলাম? কানেকশন। কেমনে কানেক্ট করছিলাম? মাইএসকিউএল সার্ভার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস। এটি মুখস্থ জিনিস, এটি আমরা ফ্লুটে করছি না? স্যারের মতো যদি করতে চাও জাস্ট সিম্পলি এনে জাস্ট কি দিয়ে দিতে হবে? ফর
div Right. ঠিক আছে এক লাইনে তো ভেরিয়েবলের নাম কি কানেকশন না তাহলে আমার এনে কানেকশন ভেরিয়েবল আছে তাহলে আমি মনে আছে আগে দেখাইলাম যে জিনিসটা সিম্পল কি করব এসকিউএল করব এসকিউএল এর মধ্যে আমার কি করতে হবে সিলেক্ট জাস্ট এনএসকিউএল না করে এনএসকিউএল করা বোকামি আমি জাস্ট লগইনে করব না লগইনে সিলেক্ট ফ্রম লগ এটুকু কপি করলাম এসকিউএল এ গেলাম ওয়্যার আইডি ইকুয়াল আইডি দরকার নেই ওয়্যার ইউজার ইকুয়াল টু কি আমার সকিনা না সকিনা না আমার ইউজার ইকুয়াল টু ইউজার আর পাসওয়ার্ড সকিনা সকিনা লিখলাম না এন্ড মানে যদি টিপ দেই ডাবল ক্লিক পাস ইকুয়াল টু সকিনা সেমিকোলন দিয়ে রান দেব আইছে সকিনার বক্সটা আইছে তার মানে এই কোয়েরিটা আমার চলছে এই কোয়েরিটা কপি করলাম কপি করে এই কোয়েরিটা এনে পেস্ট করলাম কিন্তু এই জায়গায় কি সকিনা পাবো না না এই জায়গায় পাবো ইউজারের জায়গায় পাবো ইউজার নেম আর পাসওয়ার্ডের জায়গায় পাবো সকিনার জায়গায় পাবো কি পাসওয়ার্ড মানে একটা সেমিকোলন দিলাম তার মানে আমার এই কোয়েরি খাপে খাপ ময়নার বাপ আচ্ছা এখন আমার এই কোয়েরি তো আমার সাবমিট করতে হবে কোয়েরি তো রিসিভ করব কিছু জিনিস রিসিভ বা যাই কই যে কোন একটা কিছু একটা ভেরিয়েবল নিলাম নাম কি আছিল mysqli query query এর মধ্যে দুটো ভেরিয়েবল পাস করতে কানেকশন আমি পাইতাছি কোন জায়গা থেকে এই জায়গা থেকে co ডাবল n কারণ আমি এই জায়গাটা এটারে তো পুরো হুবহু এটার মধ্যে ডেলা দিছি ডেলা দিলে কানেকশন ভেরিয়েবলটা আমার কাছে আছে আর আমি যে পাঠামো কি এসকিউএল দা পাঠাই দিব এখন আমার কথা হলো রিসিভে যদি ইফ রিসিভের মধ্যে যদি আমার কি থাকে সেটা আসলে এরকম যে মাই এসকিউএলআই নাম্বার অফ রো এটা হলো একটা কমান্ড যার ভিতরে আমারে রিসিভের ভেরিয়েবলটা দিয়ে দিতে হয় রিসিভ যদি বড় হয় 0 তার মানে আমি হোমে পাঠাই দিব কই পাঠাই দিব হোমে রিডাইরেক্ট করব তাহলে এটা রিডাইরেক্ট হলো এই লোকেশনটা হবে যদি এটা কাম করে তাহলে এটা হোমে যাবো আর যদি না যায় না হয় তাহলে এটা আমি অন্য জায়গায় পাঠাবো Wrong credentials. রং ক্রেডেনশিয়াল পাসওয়ার্ড নেম আর ইউজার নেম ভুলিস আচ্ছা আমার এইটা হলো একটু সন্দেহ আছে এটা একটু চেক দিয়ে লই এটা জাস্ট এটা চেক দিলে হয়ে যাবে না mysqli নাম ROWS রোস বুঝলো ঠিক আছে না হ্যাঁ mysqli না এই ফাংশনের মধ্যে আমি রিসিভ দিছি মানে রিসিভের এটা জাস্ট কাউন্ট করে দিব আমার কয়টা কলাম আইছে আমি যদি এই কোয়েরি করলে কোনো কলাম আহে তার মানে কি আমার এই ইউজার নেম আর পাসওয়ার্ড আছে আর যদি কলাম না আহে তার মানে ইউজার নেম আর পাসওয়ার্ড নাই আচ্ছা আর আমি এন্ড দিয়ে দিছি এমন না যে আরেকজনের ইউজার নেম মিলা গেলে আরেকজনের পাসওয়ার্ডের লগে মিলা পড়ো এন্ড দিছি দুটোটাই মিলতে হবে ইউজার নেম আর পাসওয়ার্ড দুটোটাই মিলতে হবে তাইলেই এটা মিলে যাবে আচ্ছা এবারে এটা টেস্ট করে দেখি আমি কি করে দেখব টেস্ট তো আইলাম আগে তো এই দিয়া দেখি রাফি উল্টোপাল্টা কিছু রং ক্রেডেনশিয়াল ঠিক আছে তাহলে আবার যাই আইছে সিম্পল একটা জিনিস এখন ওই জিনিসটা তো গেল কারণ হোমে যে পিস আমি যে জিনিসটা করতে হবে তাহলে এনে আমার সে সার্ভার কানেক্ট করছেন যে সেই সার্ভার কানেক্ট আমার লইতে হবে কি করতে সার্ভার কানেক্ট মানে জাস্ট আমরা গেট অপারেশনটা করব কোন জায়গায় হোম পেজে কোন জায়গায় করব হোম পেজে তাহলে আমার এর ভিতরে আমি পিএইচপিটা করি পিএইচপি আনলাম পিএইচপি কানেক্ট করলাম জাস্ট যা ছিল সার্ভারটা কানেক্ট কন্টেন্ট করলাম এটি আমার সব দরকার নাই এটি আমি জাস্ট একটা রেখা দিয়ে দেব সবগুলা আমার দরকার নেই কারণ আমি একটাই সবগুলা আমি জানি একটা থাকা সবগুলা থাকা সেমই কারণ ডিজাইন তো আমি একটার মধ্যেই করছি আচ্ছা মানে কার্ড থাকবো ইমেজের কন্টেন্টটা চেঞ্জ হয়ে যাবো আর এই কন্টেন্টটা চেঞ্জ হবে না আমরা একটা পিএইচপি বলবো আর এই যে টাইটেলের ভিতরে যে এই জায়গায় একটা আমার পিএইচপি আচ্ছা এই জায়গায় পিএইচপি আমরা কেমন আনতে পারি আচ্ছা আমার কোয়েরি লিখতে বাবা কি লিখতে হবে কোয়েরি এখন এটা কিসের জন্য করতেছস কোয়েরি এটা ওই যে হোম পেজের দা কথা সবগুলা কার্ড ক্যামেরা ডাটাবেসের তা
একটা কোয়েরি করতেছি জাস্ট ক্রুড অপারেশন করতাম না, ক্রুড অপারেশনের ডিসপ্লে অপশন দিয়ে আমরা কি করতাম সবগুলো সিলেক্ট করতাম। এটা খুব সিম্পল, সবগুলো আমার আনতে হবে কোন টেবিল থেকে, লগ মেইন টেবিল। তো এটা দিলে আমার মেইন টেবিলে সব ডাটা আহেনি, দেখতো খাবারেরটা এটা যদি দেই মেইন টেবিলে সব আহেনি, আইছে সব ডাটা আইছে। তাহলে জাস্ট আমি এই কোয়েরিটারে মানে বহাম বহাইছি, আর আমার কোনো পাস করার কিছু নেই, মেইন টেবিলে ডাটা সব গুলাইবো। ডাটাগুলো রিসিভের লাগে একটা ভেরিয়েবল লইলাম রি নামে, ওই সেম ভাবে SQLi QUERY কোয়েরি করলাম কিউ কই ওতে নেই, ঠিক আছে। এটার মধ্যে দুইটা ভেরিয়েবল দেব, কানেকশন আর তখন তো এসকিউ সমস্যা নেই, বানান ভুল হলো ওকে। এটার মধ্যে while ইউজ দেব, কি ইউজ দেব while। এটার মধ্যে আমি প্রত্যেকটা রো অ্যাক্সেস করতে হবে, কি করতে হবে প্রত্যেকটা রো অ্যাক্সেস করতে হবে। তো রো গুলা কই আছে কি জানি ছিল, এটা দিয়া একটা ইয়া ছিল না কেমনে অ্যাক্সেস এসোস রো কেমনে জানি করতে একটা জিনিস। হ্যাঁ কো ওটা কো বিলেস এসওক কি যেন একটা দাদা ফাইলের দেখে লেগে যাবে। ফেচ অল দিয়ে করা যায়, ফেচ অল রো এসোস এমন কিছু একটা ছিল। হ্যাঁ MySQL fetch assoc MySQL fetch assoc ফেচ এসোস, আচ্ছা। তাহলে MySQLi ফেচ মানে নেওয়া, এসোস মানে অ্যাসোসিয়েটিভ অ্যারে। সো এটার মধ্যে আমি যে ডাটাটি আমার রিটার্ন করতে টেবিলটা যে রিটার্ন করছে টেবিলটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো যতক্ষণ পর্যন্ত আমার এটা থাকবে, এটার মানে কি, যতক্ষণ পর্যন্ত আমার রো থাকবো, মানে আমার এই জিনিসটার মানে হলো মানে while ভিতরে দেওয়ার মানে কি, আমি যতক্ষণ পর্যন্ত খালি না হইব, কি না হইব, খালি না হইব রো আছে ততক্ষণ পর্যন্ত আমি আর করব। আর রো গুলার আমি রো ভেরিয়েবলের মধ্যে লইছি, কোন ভেরিয়েবলে, রো ভেরিয়েবলে। তাহলে whileটা শুরু করছি না, তাহলে while শেষ করব কোন জায়গায়, while শেষ করব এই জায়গায়, মানে জাস্ট একটা ব্রেক দিয়ে দেব, তার মানে while লুপ শেষ হইছে না, এনতে শুরু হইছে না শেষ হইছে, বুঝছি। মাঝখানে HTML করছি, কারণ HTML এর মধ্যে আমারে ওই রো অ্যাক্সেসের জিনিসগুলো দিতে হবে। কেমন করতে হবে, PHP ইকো করতে হবে। আর নাম কি ছিল ওটার নাম, রো। ওটার ভিতরে কি ছিল আমার ক, আমি যদি ইমেজগুলো নিতেছিলাম, ইমেজগুলো লাগা কলামের নাম কি ছিল ডাটাবেসে, ফুড ইমেজ লোকেশন, ফুড ইমেজ লক। এটা আমরা নালে স্ট্রাকচারে যাই, এটা দিলে আমার ইমেজে দিয়ে দেব অল্টারনেটিভ সামথিং লেখা রাখলাম, বুঝা যায় না। সো এটা ইকো দিলাম, কি লাগে ইকো দিলে এটা মনে করো আইবো, নালে শো করতে হবে। আর এই সেম জিনিস আবার কপি করলাম, এই জায়গায় কি বলবো কত আমারে নাম, ফুড নেম সেমিকোলন দিয়ে দিই যাতে বলি এরর না হয়, করার কথা নাই এরর। তো সেমিকোলন দিয়ে দিলাম, ফুড নেম লইছিলাম না, ফুড নেম। আচ্ছা এটা দিছি, তার মানে এখন আমার হোম পেজে আমার ছবিগুলো এবার ইনসার্ট করব। আচ্ছা একটা জিনিস ঝামেলা আছে, এসওক এ ও দেইনি, ও এ ডাবল এস ওস আইছে, ও কিছু করা লাগছে না, এখন আমি জাস্ট ডাটাবেসে নতুন ডাটা ইনসার্ট দিমু, আর একটা ফুডের নাম কোন ডাইরেক্ট আয়া বলবো ফুচকা। কি এর লাগা জানি আমার মন বুঝ জ্বালাস তুই রে, তোর মন বুঝ জ্বালাস রে। আমি জাস্ট লেখতে লইতেছিলাম যে গুগল করবো ফুচকা, খালা যেহেতু মালা যেহেতু করস নি আসার দিব তো এরা। আজকে গিয়ে তাবিজ পাইছে আমি অত ভাই কোনে এই কথাই বাসায় সাকিব ভাই বসে এ তোর ইয়া অফ করে লো, হের পরে বগল বগল করে রেকর্ডিং এই এমনি অন্যদিকে করার দিকে যেতেছে, এটা পেন ড্রাইভ তো দিয়ে দিন পারবি, এটা পেন ড্রাইভ তো দিয়ে দিন না পারবি। হ্যাঁ কোন খুশি হয়ে গেছে। তুই কবে পেন ড্রাইভ দিয়ে দিবি আর কবে এটি করবো? ও না, পেন ড্রাইভ দেওয়া ছাড়া কিংবা দেওয়া যাবে না, আইছে ফুচকা আইছে এই এমনি দেওয়া যাবে না। যাইবো তোরা বুঝছস না, কোড কাম ফাইল দিলে তো দেখা জিপ ফাইল দিস, মগা, আরে ই দিলে তো দেখা করতে পারবি, ফাইলটা দিলে ছবি দরকার কি, ভিডিও দরকার কি,
ভিডিওটা হলে বেশি ভালো হয়। আমি দিব না, ভিডিও পরে দিব না, আপাতত ফাইল দেখে কাজ কর। না জিপে দিয়ে দিস, জিপে দিয়ে শোন দিস। শোন, আমি বলি রাফি, হুম। ইউটিউবে কেন জানি ভিডিও দেয়, ধর তুই যাদের অনলাইন লিঙ্কটা মিডিয়া, দিবি হ্যাঁ খালি এটা ওরাই এটা আবার আপলোড হতে অনেক টাইম লাগবে, এর লাগা দিতে চাইতেছি না, অনেক টাইম ওই লাগে আপলোড হতে। জিপে ডাউন যাইতো না। আরে জিপ ফেসবুক তোর কোন জায়গায় তুই জিপে দিতে চাইতেছস, কোন জায়গায় আপলোড করবি এত বড় ফাইল মগা? এই শোন, কেন তুই না ইউটিউবে আমার মানে এত রাইখা দিমু, তুই মানে ডিসকর্ডে জিপ ফাইল হিসেবে দিয়ে দিবি। ডিসকর্ডে 25 এমবির বেশি আপলোড হয় না, এটা ফাইল হবে মিনিমাম 600 এমবি 700 এমবি। এই রাফি, এর আগে যে এইচটিএমএল সিএসএস করাইছস ওগুলা যে আপলোড করছস ওগুলা ওটা সেভ না? ভিডিও না, যে কেউ দেখতে পারে, ওটি সব আছে। এটাই তো, তাহলে এ তুই ভাই ইউটিউবে ছাড়বি, তারপর প্রাইভেট করে, কিভাবে জানি করে? প্রাইভেট করে রেখে দিমু, দেওয়া যায় প্রাইভেট হ্যাঁ দেওয়া হ্যাঁ, যায়। প্রাইভেট করলে আমরা দেখবো কেমনে? আমি তো করে লিংক গুলো আমাদের লিংক দেখতাছি, দিলে প্রাইভেট যারা একসাথে। লিংক দিবে তাদের দিতে পারে। এমনি করিস প্লিজ ভাই প্লিজ। আপাতত যেটা কইছি এটা বুঝছস কেমনে কইছি? হ্যাঁ এটি কিন্তু খুব সহজ জিনিস আসলে, এটি কঠিন কিছু আসলে না। আর না হ্যাঁ যেহেতু এটা করছি আরেকটু জিনিস অ্যাড করি, অ্যাড করার অপশন দিয়ে দিই, ফুড হ্যাঁ, ফুড কির করার অপশন দ্বারা। এটা তো ধর, এটা তো অ্যাডমিন গেলে পরে অ্যাডমিনে পাইবো। আরে আম্মু আহে, রেকর্ড হইতাছে না, বকর বকর সব রেকর্ড হয়ে হুম, যাবে, কারণ তো পজ করে যায় না, এর লেগে বারবার মাইক পুরো থামাই দিতে। আচ্ছা কি বলতেছিলাম জানি আমরা? অ্যাড করবি। অ্যাড করবো, অ্যাডটা দেখা দেবো। দেখা, দেখাই যেতে ভালোই যায়। 1 মিনিট। আচ্ছা, এখন আমার প্রথমে হচ্ছে গিয়ে ওই পেজ আসলো, ওই পেজের মধ্যে লগ ইন করার পর এরকম আসবে। তো এদিকে আবার হচ্ছে গিয়ে ওই ইয়াগুলা খালি হয়ে যাবে, কার্ড লগ ইন এগুলো খালি হয়ে যাবে অটো। হুম হুম হুম। আমার কার্ড এড টু কার্ড এটা কই গেল? কই দেখি উইশ একটু, লিস্ট এটি কই আসিল? না, ইয়াতে ছিল। উপরে ছিল, আমি ওটি কাইটা দিছিলাম আর কি, কাইটা ও দিছিলাম, এই লেগে যে কমেন্ট করছিলাম, এর লেগে আপ হচ্ছে, এই যে আপ ও হচ্ছে। আচ্ছা, ও হ্যাঁ এই যে। ওটা আমি কমেন্ট করে দিছিলাম এর লেগে। তো এটা বুঝছি। ও তাহলে এটা ছাড়া তুই লগ ইনে কেমনে গেছস? কোনটি ছাড়া এটা লগইন অপশন রাখছস তুই? আমি তো লগইন হ্যাঁ, কানেক্ট করি না, আমি তো ডাইরেক্ট ফাইলটার মধ্যে যে login.php লিখে গেছি। ও, আমি তো কানেক্ট এটাই করি আমি নাই। কানেক্ট, আমি এটা ফাইলে, দেখা কানেক্ট, আচ্ছা তুই কানেক্ট কানেক্ট করতে করবি যেতে কি? আসছ, আমি কানেক্ট করে দিই হ্যাঁ খারাপ। হ্যাঁ নাম কি ছিল জানি, কোনটার মধ্যে জানি কইছিলি লগইন না, হ্যাঁ লগইন হ্যাঁ। যেটার মধ্যে জাস্ট login.php দিয়ে দে, ঠিক আছে? হে, এসে বুঝছি। এই জিনিস লে ব্যাপার এখানে, হ্যাঁ। এটাই খুঁজতেছিলাম। তো এ পর্যন্ত ঠিক, তোরা যে সমস্যায় ভুগস, এই সমস্যায় মানে সমস্যা, ওই সমস্যায় ভুগে না। তোর সমস্যায় মানে সমস্যায়। সমস্যা না, আমি আচ্ছা অ্যাড মানে কই, অ্যাড এমনি অ্যাড মানে আমি ওর এক লগইন লিস্ট। সাইন ইন এত বড় বড় কেন? জানি না কি লাগে। আচ্ছা একটা নতুন নতুন ফাইল বানাইছি, manage.php, কি মানে manage.php, যেটা শুধু অ্যাডমিনের কাছে থাকবো, কার কাছে থাকবো? অ্যাডমিনের অ্যাডমিনের কাছে। কাছে। আচ্ছা এখন আমি তো এখানে অ্যাডমিন লগ ইন যখন করবো, এটি তুই যে সুঙ্গাটা অ্যাডমিনের লগ ইন। দেখে আলিস, অনেক যেটা করতেছে এটা মনে আচ্ছা যখন সাইন ইন করবো, সাইন ইনের লগে লগইন কানেক্ট থাকবো না? সাইন আপের লগে সাইন ইন না, সরি, সাইন আপের লগে লগইন কানেক্ট থাকবো না? কানেক্ট থাকবো ওটা মানে কেমনে করবো? কারণ সাইন আপ করলেই তো সে লগইন করতে পারবো। বাই ডিফল্ট লগইন, হ্যাঁ সাইন আপ করলে বাই ডিফল্ট লগইন হয়ে থাকবে, এটা কইতাছিস তুই না? হ্যাঁ ও, এটা এমনি সেশন দিয়ে কম যায়, এটা যদি তারপরে কোনো যে কিছু করে সাইন দেখেন নাই। আপের যে ইনফরমেশন মানে পাসওয়ার্ড আর ইমেল যে দিছে, একটা ইমেলটাই আচ্ছা তো একটা আচ্ছা আচ্ছা লগইনের আমি মধ্যে আমি দিলে। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, তোকে সমস্যা বুঝতে পারছি। ধর ওই ওয়ারি অ্যাড করছে না, এনে হুম, আমি আরেকটা জিনিস অ্যাড করে দিই, হলো লগ আউট, আউট। লগ আউট, ঠিক আছে? তাহলে মনে কর যদি লগ ইন থাকে তাহলে লগ আউট শো করবে না, ঠিক আছে? তো লগ আউট করলে কি করব, লগ আউট করলে জাস্ট আমরা যেই জায়গায় আচ্ছা গেছিলাম তখন না, তো লগ ইন থাকবে না, তো আচ্ছা লগ আউট আসবে কি করে? দেখাইছি আমি যখন লগ ইন করছিলাম না, লগ ইনের পরে যে জিনিসটা করছিলাম এটার পরে জাস্ট একটা আমি একটা যে লগ এল এল বা লগ নামে একটা প্যারামিটার দিয়ে ওর মধ্যে আমি একটা ভ্যালু পাঠিয়ে দিই, এস লগ দিয়ে ওর মধ্যে কি পাঠিয়ে দিলাম, এস, ঠিক আছে? জাস্ট একটা সিম্পল একটা কোয়েরি করে পাঠিয়ে দিলাম, বুঝতে পারছিস? কোন একটা কোয়েরি করে জাস্ট লগ এস পাঠিয়ে দিলাম, তার মানে কি লগ আউট বুঝে দিয়েছি, বা লগ ইকুয়াল টু আউট এটা পাঠিয়ে দিলাম, ঠিক আছে? এটা কি করতেছে, গেট রিকোয়েস্ট, এটা বলে গেট রিকোয়েস্ট, ডলার সাইন দিয়ে এই জিনিসটা কি বলে, গেট গেট রিকোয়েস্ট। আচ্ছা তো এই জিনিসটা কেমনে আনবো, আবার সেশন ডলার কেমনে ইউজ সাইন করে, কই? সেশন কেমনে ইউজ করবে, ডলার সাইন না মানে জাস্ট এই যে প্রশ্নবোধক কোশ্চেন মার্ক। আচ্ছা কোশ্চেন মার্ক দিয়ে যেহেতু উপরে কয় গেট রিকোয়েস্ট, যে আমি রিকোয়েস্টের নাম হইলো এটা, রিকোয়েস্টের ভ্যালু হইলো এটা, নাম হইলো এটা,
ভ্যালু হলো ভ্যালু এটা আমি পাঠাইতেছি না, মানে আমি যদি এনে ইমেল হতো তাহলে ইমেল পাঠাইতাম, এটা ভ্যালু হইতো এত সাথে কিনা এটা ডট কম। ওইটাই ঠিকই হয়ে যাবে। বুঝতে পারছস? আমরা গেট রিকোয়েস্ট করি না, এনে আমি গেট হ্যাঁ রিকোয়েস্ট হ্যাঁ হ্যাঁ পাঠাইতেছি, এতদিন তো পোস্ট রিকোয়েস্ট করছিলাম, একটা গেট রিকোয়েস্ট পাঠাইতেছি পোস্ট লগ ইকুয়াল টু আউট, ঠিক আছে? লগ ইকুয়াল টু আউট নামে লগ আউট একটা গেট রিকোয়েস্ট আমি রেখে দিলাম, ঠিক আছে? লগইনে জাস্ট একটু মনোযোগ দিয়ে। এখন আমি যখন লগইন করছি না, লগইন হ্যান্ডেলের মধ্যে যখন লগইন হয়েছে না, লগইন হওয়ার পরে আমি লগইন হওয়ার সাথে সাথে একটা জিনিস অ্যাড করে দিলাম, কি সেশন স্টার্ট SION আন্ডারস্কোর সেশন স্টার্ট করলাম, কি করলাম সেশন স্টার্ট করলাম। তারপরে সেশন কেমনে যদি ভেরিয়েবল অ্যাড করে ভুলে গেছি, তারা নিজের ফাইল দিক কেমনি মন তো থাকে না সব সময়। এই যে দেখ এটা দিয়ে করে ডলার সাইন সেশন, এটার মধ্যে আমি সেশনে কি দিলাম, নাম না ইউজার নেম ইকুয়াল টু এন্ড আমি কি দিমু, তাহলে আমি যে ইউজার নেমটা পাইতাছিলাম না, যদি লগইন হয়ে থাকে তাহলে ওই ইউজার নামটা সেশনে সেট করে দিই। সেশন কি জিনিস? আমার ব্রাউজারের কুকি সিস্টেম। কি সিস্টেম? ব্রাউজারের কুকি সিস্টেম। কুকি ও কুকি বুঝছি। কুকি মানে তোর ব্রাউজার মনে রাখে, তোর ব্রাউজার মনে কর তোর পাসওয়ার্ড মানে ইউজার নেমটা মনে রাখবো, সেভ মানে পাসওয়ার্ড নিতে মনে রাখে না, শুধুমাত্র ইউজার নেমটা মনে রাখবো লগইন থাকে, ঠিক আছে? বুঝছি। আচ্ছা এখন এনে আমরা একটা জিনিস কাজ করি, তোর কেন কোনো নাম দিছি আমরা আশেপাশে ইউজারের নাম দিইনি, না এই লোগোটা চেঞ্জ করে নাম দিয়ে দিই, লোগোটা চেঞ্জ করে কি দিয়ে দিই, না নাম দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা মানে যখন লগইন লগইন অপশনটারই করবে আমি লগ আউট অপশন করে দেব। এক কাম করি আমি লগ আউট অপশন রাখি না, আমি লগইন এটা অপশনটারই আমি বলতেছিলাম। লগইন অপশনটারই লগ আউট করে দেব। আচ্ছা দেখতেছি। আর তুই এনে যে ফাফা ইউজার দিছস না, এটা এটা ইউজার হচ্ছে থাকবো, কি ইয়ার এটা জন্য। ইউজার থাকবো যখন লগইন করব আর নাম থাকবো, এই চেঞ্জেস গুলো করব, ঠিক আছে? জাস্ট ড্রপ ডাউনের আগে এই জিনিসটা চেঞ্জ হয়ে যখন তোর লগইন অবস্থায় থাকবো তখন ওটা কি থাকবো, ওটা থাকবো নাম, তুই যে নামে লগইন করছিস। আর যখন লগ আউট অবস্থায় থাকবো তখন তুই লোগোটা শো করবো, ঠিক আছে? আচ্ছা একটু চিন্তা করে দেখ কপি আসস, আসে। মনোযোগটা দিস। তাই না? আমার একটু পিএইচপির কাজ আছে, কি এর কাজ আছে? পিএইচপির কাজ, মনোযোগ দিস। পিএইচপি ফার্স্ট অফ অল আমার এনে সেশন স্টার্ট করতে হবে। কি করতে হবে? সেশন হলো একটা মেশিনের মতো যেটা আমার স্টার্ট করতে হবে। আমি সেশন স্টার্ট করছি, আচ্ছা স্টার্ট করছি না, যদি 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 আমার ডলার সাইন আন্ডারস্কোর সেশন কি কয় জানি, নাম কি দিয়েছিলাম জানেন না আমি লগইনে, ইউজার নেম, সেশনের ইউজার নেম যদি থাকে, বিটটা আমি কিছু দিলাম না, মানে সেশনের ইউজার নেম যদি থাকে, ঠিক আছে, বাট নট এমটি, বাট আমি কেমনে চেক মানে করব? ইউজার নেম থাকা মানে তো লগইন। হ্যাঁ মানে ইউজার নেম লাগা থাকা মানে আমার বাই ডিফল্ট লগইন আছে, তাহলে আমি লগইন করতে চাইতাম না। আচ্ছা তো যদি আমি নিজের প্রজেক্টটাতে ভালো করে লই এই কারণ বুঝা যায় বারবার চ্যাটজিপিটি করছি তো অনেক কিছু সব তো নিজে করি নাই। চ্যাট জিটিপি যে কইরা দেন হেডিও বুঝি না কি করব কেমনে করব মাথা। চিল আমি যে কমু যেটা কইরা দাও আমি এটাই বুঝি না। না আমি ওরা সুন্দর মতো কইরা দেয় কিন্তু দেখি পরে আমার কোদের অনেক এই যে মডিফাই। এখানে জাস্ট একটা জিনিস হলো আইসেট সেট, আমি সেটটা দিয়ে নিয়ে এর লাগে ঝামেলা করতে পারতো, এটা দিয়ে দিলাম। খুঁজে নিয়েছিল ওই আমার কোড পুরো চেঞ্জ করে আলে। এই যে ইস সেট মানে যদি ইউজার নেম সেট থাকে, কি থাকে, ও যদি ইউজার সেট নেম থাকে সেট থাকে সেট মানে কি ইস থাকে। সেট মানে যদি সেট থাকে তাহলে দাঁড়া আসো হ্যালো, হ্যাঁ যদি ইউজার নেম সেট থাকে তাহলে আমি কি করবো, তাহলে আমি নাম দেখামু হ্যাঁ না, যদি সেট থাকে তাহলে নাম দেখাবো না। না তাহলে আমি নাম দেখামু কি, নাম দেখামু তখন তখন তার দেখামু না, তাহলে ই সি এইচ ও ইকো না আমি তো জিজ্ঞেস ও ভুলে গেছি। তো এটার ভিতরে তখন আমি কি দেখামু, ইউজারের নামটা দেখামু, ফাফা ইউজার এন্ড তো লোগোটা দিছিস না ফাফা ইউজারের আইয়ের, এই হ্যাঁ লোগোটার আমি কেটে দিলাম, এটার ভিতরে আমার নাম শো করবে, তো নাম কেমনে শো করন যায়, তো সেমিকোলন দিয়ে দিতে লিখে গেলাম, এই এটার ভিতরে আমার নাম শো করতে হবে, তাহলে নাম আমার কই আছে কত ইউজার নেম সেশনের ভিতরে, মানে এটার ভিতরে আমার নাম আছে, যে এই যে এই ভেরিয়েবলটার ভিতরে আমার নামটা আছে সেট করা, লগইন আছে অলরেডি, এই নামটা থাকবো না,
বাট এটা লাল হয়ে গেছে। এটা কেমনে করতে হবে জানো? সেটারে অফ করে দিতে হইব। আমরা যোগ করতাম না, যোগ অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যোগ করে দুটো স্ট্রিং কনক্যাট করতাম না, এই জিনিসটা হ্যাঁ করছি। দেখ হ্যাঁ যে এই অংশটার লগে এই ভেরিয়েবলটা যোগ করছি, যোগ করার পরে ভেরিয়েবলটা পরে যোগ করে দিছি, বুঝছো? এটা হলো এটা জিনিস। আর যদি না থাকে তাহলে জাস্ট সিম্পলি যে জিনিসটা ছিল ওটাই শো করে দেবো। ইকো এমনি শো করতেছি কারণ এটা পিএইচপি এর মধ্যে দিতেছ তো, তাহলে এমনি শো করতেছে ইকোর ভিতরে দিয়ে। বুঝতে পারছি? ওপি তুই আমার জিজ্ঞাসিলে না যে কখন যদি ওটা না থাকে তাহলে ওই বক্সটা কেমনে শো করবো, এই যে এমনি যদি ফার্স্টে বানাই লবি, বানানোর পর সবগুলো রিকোর ভিতরে ঢুকাই দিবি একটা একটা করে, প্রত্যেক লাইনের একটা একটা করে রিকোর ভিতরে ঢুকাবি, তাহলে ঝামেলা শেষ। আর যদি পাই পিএইচপি কিছু ভেরিয়েবল থাকে তো এখন কি বলতে, এখন যদি আমার সেশন সেট থাকে তাহলে ওই সেশন যদি সেট থাকে তাহলে কি হবে, এখন সেশন সেট নাই গা, এই কারণেই আছে। এখন লগইন আর লগ আউট বাটনটা আমার চেঞ্জ করতে হবে। সাইন আপ বাটন তখনই থাকবো যখন লগইন না থাকবো, বুঝছি? সাইন আপ বাটন কখন থাকবো? তখন লগইন থাকবে না। হ্যাঁ, লগইন থাকলে সাইন আপ বাটন দেখাইবো না না। তাহলে ড্রপ ডাউনটারে বাইরে দিতে পারি না? না, বাইরে দিলে আবার ঝামেলা যাবো। তাহলে আবার এই কোডটা আবার করতে হবে, মানে এই কোডটা আবার কপি করতে হবে, লগইন আছে কিনা এটা কপি করে এনে আবার বহাই দিব। বহাইলাম, কপি না করে ডাইরেক্ট পিএইচপি পুরোটাই কপি করি, পুরোটা কপি করলাম, ঠিক আছে? কপি করার পরে আসো আসো এই জায়গায় কি জানি আসলো আগে, সেশন স্টার্ট করা লাগতো না, সেশন একবার স্টার্ট করে নিয়েছি, সেশন আর স্টার্ট করা লাগতো না। এখন আমার কথা হলো যদি লগইন থাকে তাহলে কি শো করবে জানি? লগ আউট। লগ আউট। আর লগইন না থাকলে লগইন না থাকলে লগ আউটটা আছে না, এই যে লগ আউটটা শো করব। যদি লগইন থাকে তাহলে লগ আউটটা শো করব, আর লগইন না থাকলে দুটো লাইন শো করব। আচ্ছা আমি 5টা মিনিট একটু আসতেছি। এই হ্যাঁ দুটো 5 লাইন শো মিনিট। করব না। এখন দেখি তো, এখন তো লগ আউট অবস্থায় আছে, মানে লগইন অবস্থায় নাই, তাহলে এখন দুটো জিনিস শো করতে পারে, লগইন আর সাইন আপ, ঠিক আছে না? লগ আউট অপশন আয় নাই, নামও আয় নাই, আইছে? ওকে আয় নাই। তখন আমরা জাস্ট এর মধ্যে টিপ দিয়ে লগইনে গেলাম, লগইনে গিয়ে যদি আমার অ্যাকাউন্ট কেটা কেটা ছিল, সকিনা আইছে, সকিনা আইছে। হ্যাঁ লগ আউট আইছে, কত ইজি জিনিসটা, বুঝতে পারছি? আর লগ আউট টিপ দিছি পরে দেখেন প্যারামিটার পাঠা দিছে লগ আর আউট, কি পাঠাইছে খেয়াল কর। আমি মনে কি লগ আউটটা কেমনে সেট করছিলাম যে লগ আউটের মধ্যে যখন টিপ দিব login.php এর মধ্যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে গেট রিকোয়েস্ট পাঠাইবে একটা, লগ আর ইকুয়াল টু আউট, ঠিক আছে না? তো এই গেট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে, গেট রিকোয়েস্টটা পাঠাইতেছে কোন জায়গায়, login.php তে না? সো login.php কোন ওয়েবসাইট, কোন লোকেশন, এটার মধ্যে না পাঠাই আমি login handle.php তে পাঠাই দিই, তাহলে বেশি ভালো হয়। login.php তে না পাঠাই তো পাঠাবো login handle.php, login handle.php কে জানিয়ে দিয়েছিলাম ফর্ম জানা না তো login.php তে, এই যে আমি এই লিংকে পাঠাতে চাইতেছি, জাস্ট আমার ওনেই যাতে একবারে হ্যান্ডেল যাতে একটা লিংকে হয়, যাতে অন্য লিংকে ঝামেলা না হয়। তাই হবে login handle.php, তারপরে প্রশ্নবোধক চিহ্ন, তারপরে এটা login handle.php অন্য একটা সাইট। এখন এই জিনিসটা কি আছে, যখন লগ আউট বাটনে টিপ দিবি তখন একটা গেট রিকোয়েস্ট দেব, কি রিকোয়েস্ট? গেট রিকোয়েস্ট লগ ইকুয়াল আউট নামে, কি রিকোয়েস্ট? গেট রিকোয়েস্ট কোন লিংকে যেতেছে? login handle.php তে, login handle.php এটা না, এটা না, এটার মধ্যে তো পোস্ট রিকোয়েস্ট আইতেছিল এই দুইটা, যদি গেট রিকোয়েস্ট আইতো তাহলে কি করতাম? তখন কি পোস্টে করতাম? দেখা যায় না, জানি গেটে দেখা যায় না, উপরে এটা দিয়ে দেখা আসো। যাবে, এটা তো কইলাম আমার এই জিনিসটা দেখা যেতেছে। পাসওয়ার্ড আর ইউজার নেম পুরো পাসওয়ার্ড আর দেখা ইউজার নেম যায়। দেখা যাবে না, লগ ইকুয়াল টু আউট, লগ নামে একটা প্যারামিটার পাঠাইতেছি, এটা বিতে আউট আছে, লগ নামে একটা প্যারামিটার পাঠাইছি, এটা ভ্যালু কি আউট, এই জিনিসটা আমি পাঠাইতেছি। তো এই জায়গায় আমি কি পাঠাইতেছি এই জিনিস, তারপরে আমি এই জিনিসটা চেক করলাম যে ইজ সেট, যদি সেট থাকে তাহলে কি $_ গেট রিকোয়েস্টের মধ্যে আমি কারে পাঠাইছি জানি, ভ্যালু কি ছিল লগ, কি ছিল লগ, যদি লগ আহে ভালো করে খেয়াল কর, আমি যখন টিপ দিতাম এই যে লগ এর মধ্যে ভ্যালু কি আছে আউট, যদি লগ যায় কি যায়, লগ যায়, তারপরে চেক করব বিতে চেক করব যে লগ যে গেছে ওই লগটা কি আসলে আউট কিনা, মানে অন্য কোন লগ দিয়ে কি অন্ধা কিন্তু টিপ দিলে আমার যদি লগ আউট হয়ে যায় তাহলে তো ঝামেলা। এটা আমি চেক করতে হবে যে লগের যে ভ্যালুটা এটা কি, লগের যে ভ্যালুটা এটা কি, ইকুয়াল টু
অথবা এটা বাইরেই চেক করতে পারতাম যে is set log and $sign log and দিয়ে দিই and দিলে ঝামেলা আছে। কি ঝামেলা আছে জানোস? মাঝে মাঝে কোনো ভ্যালু নাও থাকতে পারে, হুদা খামাকে কেউ গেট রিকোয়েস্ট করতে পারে। গেট রিকোয়েস্ট মানে লিংক দিয়ে ঢুকাই গেট রিকোয়েস্ট, বুঝছস? তখন লগের ভ্যালু নাও থাকতে পারে, লগের ভ্যালু না থাকলে তো ঝামেলা। ধরুন তারপর ইরর করবো, নাও করতে পারি ইরর, তাও চেক করে দিই এন্ড কেমনে লেখে, এমনে না না এমনে লেখে, ইয়ে এন্ড লেখে কেমনে, এটা দিয়ে মনে হয় HTML এর মধ্যে মনে এই ভ্যালুটা যদি ইকুয়াল টু কি জানি ভ্যালুটা হবো আউট, এটা না ভ্যালু আউট আসছিল, এরকমই তো আসলে যে লগ ইকুয়াল টু আউট, মনোযোগ দে। লগ ছিল গেটের ভ্যালু, ভ্যারিয়েবলের নাম ছিল লগ, আর ভ্যালু কি ছিল আউট। তাহলে লগ আর আউট যদি হয় তাহলে আমি এখানে একটা আকাম করব। কি আকাম করব? আচ্ছা আকাম করার না কেন একটা কাম করি, সেশন স্টার্টটা উপরে দিয়ে রাখি, এই ওই লিংকে যখনই আইব কেউ তখনই সেশন স্টার্ট হইব। আচ্ছা এখানে একটা আকাম করব কি, সেশন ডট ডিস্ট্রয়, ডিস্ট্রয় করে দেব। ডিস্ট্রয় করার আগে আরেকটা কাম করব, সেশনের মধ্যে ডিস্ট্রয় করলেই হয়ে যেত, বাট তারপরও এখানে আমি ইউজার নেম আসছিল না, ইউজার নেম পাসওয়ার্ড ইকুয়াল টু এমটি করে দেব। আচ্ছা এখানে ইউজার নেম সেট করছিলাম না, যে ইউজার নেম আইব যখন আমি গেট পোস্ট রিকোয়েস্ট দিতেছিলাম তখন ওই সেশন মানে কি একটা ভেরিয়েবল আছে যেটা আমার ব্রাউজারে সেভ রাখে, কি সেশন ব্রাউজারে সেভ রাখে। তাহলে আমি যে লগইন আছি এটা ব্রাউজারে সেভ থাকতো, আমি দেখাই তোরে। আচ্ছা ডিস্ট্রয় তো করছি, লগ আউট দিলে ডিস্ট্রয় যাব গেট রিকোয়েস্ট দিয়া, আমি তো নিনজা টেকনিকটা দেখাই দিছি না। দেখ আমি সকিনের নামে সেট করছিলাম, দেখছো সকিনের নামে সেট আছে, ব্রাউজার অফ করে দিলাম, কিন্তু ব্রাউজার অফ করলাম আবার ঢুকলাম লোকাল হোস্টের প্রজেক্টে, লগইন নেই, লগইন আছে নাই গা, লগ আউট হয়ে গেছে, দেখছোস লগ আউট আছে না, লগইন করলাম সকিনা লগইন হয়েছে না, এটা দিলাম সকিনা, দেখছোস লগইন সেভ আছে। আমি যতক্ষণ পর্যন্ত ব্রাউজার অফ না করে অন করব লগইন হ্যালো সেভ থাকবো। দেখ সেশন অ্যাড করছিলাম না কোন না, হ্যাঁ এই দেখ আমি ট্যাব কেটে দিলাম, তারপর আবার লিখলাম লোকাল হোস্ট সকিনা লগইন আছে, দেখছস? ও হ্যাঁ লগ আউটে টিপ দিলাম, সকিনা লগইন হয়েছিল। হ্যাঁ লগ আউট টিপ দিলাম, ইউজার পাসওয়ার্ড রং ক্রেডেনশিয়াল, লগ আউটে দেওয়ার পরে এই জিনিস হলো কেন ইরর, লগ আউটে দেওয়ার পর কি আবার হোম পেজে চলে আসার কথা না? দাঁড়া আনডিফাইন্ড ইউজার, আচ্ছা 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 আমি যখন এটা দিছি না তখন তো গেট রিকোয়েস্ট দিছি, তখনও তো ইউজার পাসওয়ার্ড দিতেছে। তাহলে এখানে একটা জিনিস করে দেবো, ইফ সার্ভার, না বাংলা কথা এটা দরকার নেই, আমি জাস্ট এই দুইটা সেট দিয়েও চেক করে দিতে পারতাম যে এটা তখন হইব যখন ইস সেট, যখন মনে কর এই ভেরিয়েবলটা পোস্টের মাধ্যমে আইব এন্ড ইস সেট এই ভেরিয়েবলটাও $সাইন পোস্টের মাধ্যমে আইব। আমি তোকে বুঝাই দিতেছি, ডরাইস না। যদি দুইটা ভেরিয়েবল আহে তখন আমরা এই কাজগুলো করব, পোস্টের কাজগুলো করব, নাইলে আমার গেটের কাজ, উপরেটা হলো গেটের কাজ, লগ আউটের কাজ, নিচেটা হলো লগইনের কাজ, বুঝতে পারছি? ওপি না উত্তর হলো লগ আউটের কাজ, একটু কাজ কি লগ আউটের লগ আউটের লগ আউট, আর এতটুকু কাজ করছি কি আর লগইন। আমি বুঝাইতেছি, আমি গেট পোস্ট রিকোয়েস্ট দিয়া লগইন করছি, গেট রিকোয়েস্ট দিয়া লগ আউট করছি, কি করছি পোস্ট দিয়ে লগইন, গেট দিয়ে লগ আউট। যদি আমি গেট রিকোয়েস্ট দেই কোন একটা প্যারামিটার দিয়া লগ আউট দিব, কি প্যারামিটার থাকবো লগ নামে প্যারামিটার, আর ওটা ভ্যালু কি হইতে হবে আউট হইতে হবে। লগ যদি প্যারামিটার লগ হয় আর ওটা ভ্যালু আউট হয় তাহলে লগ আউট হয়ে যাবে। দেখ এবার লগ আউট হয়ে গেছে, কিন্তু লগ আউট হওয়ার পরে তো রিডাইরেক্ট করতে না, রিডাইরেক্ট করা লাগবে না, কেন আমি রিডাইরেক্ট করে দেব। আর লগ আউট করতে রিডাইরেক্ট মানে হলো আমার হোমে পাঠাই দেব আর কি, যে এটা কিন্তু আমি হোমে আসছে। দেখ এবার দেখাই লগইন সকিনা লগইন না, আচ্ছা আমি এটা দিলাম, এটা দিয়ে আবার লোকাল হোস্টে ঢুকলাম, আবার এই জায়গায় ঢুকলাম, লগইন আছে সকিনা, লগ আউট টিপ দিলাম, লগ আউট এস লগ আউট লগইন লগ আউট, বুঝছি? এখন লগইন করতে আবার
লগইন সকিনা হুম, হুম। আচ্ছা ঠিক আছে। আবার টিপ দিলে লগ আউট অপশন যে চেঞ্জ হইতাছে দেখছস হ্যাঁ 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 তখন খালি আছে। এনে 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 যখন ই করি তখন শুধু লগ আউট থাকে সো কেমনে কাজ করে বুঝতে পারছি ওপি হুম হুম হুম। হ্যাঁ আবার একটু রিভাইজ করি হোমে দেখ কিছু জিনিস লিখছি এডিট পরে বুঝি আস্তে আস্তে বুঝি আগে আমার লগ ইন করা লাগছিল কি করছি লগ ইন তো লগ ইন যখন করি তখন একটু মনোযোগ দিয়ে লগ ইন হ্যান্ডেলে আহে ফার্স্ট অফ অল আমি লগ ইনের লাগা আমি কোড মানে ই লিখি পাসওয়ার্ড দিই এটা হলো লগ ইন ডট পিএইচপি ওই আমার পাঠায় কোন জায়গা লগ ইন হ্যান্ডেলে কই পাঠায় লগইন হ্যান্ডেল লগ ইন কি হ্যান্ডেলের কাজ করতেছস তুই? আমকাই লগ ইন হ্যান্ডেলের কাজ কি লগ ইন আর লগ আউট হ্যান্ডেল করা লগ ইন হ্যান্ডেলের কাজ কি লগইন লগ আউট লগ ইন লগ লগ ইন লগ আউট হ্যান্ডেল করা ঠিক আছে এখন দাঁড়া তো এনতে আমি যেমন লগ ইন এটা মেথড কি পোস্ট মেথড কি পোস্ট আমি পোস্ট। যখন এনতে যখন সাবমিট করছি তো ইউজার আর পাসওয়ার্ড নামে একটা জিনিস লগ ইন হ্যান্ডেলে যাবো লগ ইন হ্যান্ডেল পোস্ট রিকোয়েস্ট এই জিনিসটা অ্যাকসেপ্ট করবো তাই একটা জিনিস লিখছি যে ইজ সেট মানে এই জিনিসটার মধ্যে যদি ভ্যালু থাকে এবং এই জিনিসটার মধ্যে যদি ভ্যালু থাকে তার মানে আমার পোস্ট রিকোয়েস্টে দুটো পোস্টের ভ্যালু আছে আছে না মানে এই হ্যাঁ দুটোর ভ্যালু থাকা যদি মানে এই দুটোর লগইন ভ্যালু আছে থাকে থাকলে আমি লগইন আছে। ক্যাপচার করবো লগ ইন না মানে বন্ধু ওই সাইটে পাঠাইছি না এই ওই পেজেতে পোস্ট রিকোয়েস্ট এই পেজে পাঠাইছি পোস্ট হ্যাঁ রিকোয়েস্ট আইছে মানে ইউআরএল দিয়ে আইবো না শেষ কথা এনে হওয়ার আচ্ছা। পরে এখন আমি যদি এই দুটো ভ্যালু থাকে তাইলে ক্যাপচার করবো না থাকলে আমি ক্যাপচার করবো না দরকার আছে না থাকলে ক্যাপচার করার না যখন এই দুটোর ভ্যালু থাকবো তখনই দেখবো যে একজন একটা ইউজারের ভ্যালু দিতে পাসওয়ার্ডের ভ্যালু দেয় না তখন কি করবো তখন ঝামেলা করার কথা বুঝছো তো তখন আমি ক্যাপচারই করতাম না তখন আমি কি করবো না ক্যাপচারই করতাম না তখন একটা জিনিস দিতে পারি যে তখন ক্যাপচার না কইরা মানে ওরা ই করে দিতে পারি যে ডাই জয়েন বাট এত কিছু দরকার নেই ওটি আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করে লাই ভ্যালিডেশন যে ইউজার পাসওয়ার্ড ওটি আমাকে দরকার নেই আচ্ছা তো যদি ইউজারের পাসওয়ার্ড থাকে তাহলে আমি ইউজারের পাসওয়ার্ড হোল্ড করছি এই দুই বুঝছি দিলেন হ্যাঁ এইটুকু বুঝছি। হোল্ড করার পরে এটা দিয়ে একটা কোয়েরি করছি সার্ভারে কোয়েরি যখন আমার কোনো টেবিল যদি রিটার্ন করতে কোনো কলাম তার মানে আমার ওই ইউজার নেম আর পাসওয়ার্ড আছে যদি কলাম রিটার্ন না করে তার মানে ইউজার নেম আর পাসওয়ার্ড নাই রং ক্রেডেনশিয়াল বুঝছি হ্যাঁ বুঝতে পারছি এটা হলো লগইনের সিস্টেম লগইন থাকলে যখন লগইন হইছে তখন আমি একটা জিনিস সেশন আমি প্রথমেই চালু করে লেছি দেখ পেজে ঢোকার লগে লগে সেশন স্টার্ট করছি আমি সেশনের মধ্যে ইউজার নেম নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি কি ভেরিয়েবল ইউজার নেম এই সেশন কি সেশন হলো আমার ব্রাউজারে থাকে সেশন কি আমার কই থাকে ব্রাউজারে সেভ থাকে তাহলে সেশন নামে একটা জিনিস আছে যেটার মধ্যে আমি ইউজার নেম নামে একটা ভেরিয়েবল খুলছি মনে কর ব্রাউজারের একটা মেমরি বাংলা কথা কার মেমরি ব্রাউজারের আমি ইউজার নামে একটা ভেরিয়েবল খুলছি এই ভেরিয়েবলের মধ্যে আমার ইউজার নেমটা হোল্ড করে রেখেছি কিটা হোল্ড করছি শুধু ইউজার নেমটা পাসওয়ার্ডটা ইচ্ছা করলে হোল্ড করতে পারতাম যদি এটা আমি মন চাইতো বাট শুধু ইউজার নেমটা হোল্ড করে রেখে দিয়েছি ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা ইউজার নেমটা হোল্ড করে রেখেছি মানে আমি ব্রাউজারের মধ্যে এখন আমার ইউজার নেমটা সেভ আছে মানে আমি যতক্ষণ পর্যন্ত ব্রাউজার অফ না করবো বা অনেক ব্রাউজার অফ করলে ইউজার নেমটা সেভ থাকে এটা একটা কুকি সিস্টেম তাহলে ইউজার নেমটা সেভ থাকো মানে আমি লগইন থাকি মাঝে মাঝে কিছু ওয়েবসাইটে ঢুকলে লগইন থাকে না অনেক লম্বা টাইম কিছু ওয়েবসাইট ঢুকলে অনেক লম্বা টাইম লগইন থাকে না পরবর্তীতে লগ আউট হয়ে যায় হ্যাঁ নিজে নিজে আমার লগ আউট মানে আমি ব্রাউজার অফ করে দিলে লগ আউট হয়ে যায় জিনিসটা তো এরকমই কিছু যে আমি যখন জানি সকিনা লগইন না মোডশেপ তো এরকমই করে না অফ করে দিলাম ব্রাউজার অফ করে দিলাম পণ্ডিতে আমার নিজে নিজে লগ আউট মেরে না দেয় প্রত্যেকবার যায় লগইন ব্রাউজার অফ করে দিয়ে আবার ঢুকছি দেখ লগ আউট হয়ে গেছে হ্যাঁ বুঝছস মানে সেই ব্রাউজার অফ লগে লগে আবার সেশন ক্লিয়ার হয়ে গেছিল এই কারণে লগ আউট হয়ে গেছে তো এখন আমি সেশন বানাইছি সেশনের মধ্যে নাম ইকুয়াল টু ইউজার নেম সেভ করে রাখছি নামের মধ্যে কি সেট করে রাখছি ইউজার নেম সেট করে আমি হোমে পাঠাইছি কই পাঠাইছি হোমে যাওয়ার পর কি হইতাছে দেখার বিষয় যখন হোমে আইছি সব ঠিক পিএইচপি রান হইছে সেশনটা আবার স্টার্ট করছি চেক করছি সেশনের মধ্যে কোনো কিছু সেট আছে কিনা কি সেশনে কোনো কিছু সেট আছে কিনা সেশনে কোনো কিছু সেট থাকা মানে কি লগইন আছে হ্যাঁ তাইলে আমার যে ইউজার নেমটা আছে মুই ইউজার নেমটা শো করব ওই জায়গায় আগে ওই জায়গায় কি শো করতাম যদি না থাকে তাহলে আমি ওই জায়গায় লোগোটা শো করব তাহলে যেটা ছিল ওইটাই আইকনটা শো করব আইকনটা হলো এটা হলো আইকন আর যদি মানে আইকনই থাকে লগইন থাকে তাহলে আইকনের জায়গায় নামটা শো করছি খালি সেশনের নামটা কি সেশনের ভিতরে যেটা সেভ আছিল নাম কিন্তু আমি করি নাই নাম সেভ রাখছিলাম কোন জায়গায় ইউজারে সেশনের মধ্যে ইউজার নেম ভেরিয়েবল মনে আছে $সেশন এই সেশনের তে নাম ডাবল লইছি মানে আমার হোমের মধ্যে নামটা শো করবে মানে আরেকটা জিনিস আছিল না যে আবার দেখছি যে নাম ইউজার নেম সেট আছে কিনা সেট থাকলে আমার লগ আউট বাটন শো করব আর যদি না থাকে তাহলে লগ ইন আর সাইন আপ বাটন শো করব বুঝছি এই জিনিসটা হ্যাঁ আচ্ছা লগ আউট বাটনটার মধ্যে একটু তাকা লগ আউট বাটনের মধ্যে একটা লিংক আছিল না লগ আউট হ্যান্ডেল লিংক আছে এই পর্যন্ত লগইন হ্যান্ডেল লগইন হ্যান্ডেল আর কি
লগইন হ্যান্ডেলের মধ্যে তো লগইন লগ আউট করে। আচ্ছা এই লিংকের হ্যাঁ পরে হ্যাঁ ডলার সাইন দিছি এট দা প্রশ্নবোধক চিহ্ন দিছি। কোশ্চেন দিছিস তার মানে এটা গেট রিকোয়েস্ট, দেখাইছে তার দিকে মানে একটু কি আগে গেট রিকোয়েস্ট, তার মানে গেট রিকোয়েস্ট, গেট রিকোয়েস্টের মধ্যে ভ্যালু পাঠাইছে কি লগ আর আউট, কি লগ ইকুয়াল টু লগ লগ ভেরিয়েবল আউট লাগে ভ্যালু কি পাঠাইছে আউট। তো এই গেট রিকোয়েস্টটা রিসিভ করা লাগবে না এই লগইন হ্যান্ডেলে গিয়ে। দেখ এখানে কিন্তু গেট রিকোয়েস্ট পাঠাইছে একটা, যখন আমি টিপ দিই ওই মনে করেন আমি এই ইউআরএলটা যদি টিপ দিই লগইন থাকে তাও লগ আউট হয়ে যাবে। দেখ এই ইউআরএলটা কপি করছি না, লগইন করে নি দাঁড়া, লগইন করছি না আমার ইউআরএল হ্যাঁ কি হ্যাঁ ছিল লগইন হ্যান্ডেল, এই যে এরকম না yes, লগ ইকুয়াল হ্যাঁ টু আউট। আচ্ছা লগ ইকুয়াল টু যদি আমি অন্য কিছু দেই এসকে, এখন যদি হোমে যাই লগ ইকুয়াল টু অন্য কিছু দিছি ঠিক আছে, এখন হোমে যাই লগ আউট হয়েছে হয় নাই না কিন্তু আমি যদি লগইন ডট লগইন হ্যান্ডেল পিএইচপি লগ ডট আউট দেই এটা দেই এন্টার দেই দেখ লগ আউট হয়ে গেছে। লগ আউট হয়ে গেছে বুঝতে পারছস? তো এটা একটা লিংক না, এটা তো একটা লিংক, এই লিংকটা খালি লগ আউট বাটনে বহাই দিছিলাম। বুঝতে পারছি এটা একটা লিংক এটা একটা লিংকের মতো ক্রিয়েট করে এটা এই যে যেটা ওটা একটা দিলে তো লগ আউট হয়ে যায় এটা মানে লগ আউট খালি অটোমেটিক হয়ে যায় না, এটা কিন্তু মুখস্থ না, এটা কিন্তু আমি বানাইছি, কেমনে বানাইছি দেখাই দিছি লগ ইকুয়াল টু আউট। এটা এই যে রিকোয়েস্ট দিয়ে পাঠাইছি ডলার সাইন দিয়া আর কি করে রে আচ্ছা এটা কি কোনো প্রশ্নবোধক, মানে ফাংশনের মধ্যে হ্যাঁ থাকে তুই হ্যাঁ আছে বানাইছো আছে আছে আমি বানাইছি দেখে এটার প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিছি না, হ্যাঁ প্রশ্নবোধক এটা এই যে ইউআরএল দিয়ে যেটা গেছে এটা কি কয় গেট রিকোয়েস্ট, ইউআরএল দিয়ে যেটা যায় এটা কি কয় ওই যে মনে আছে গেট ইউজার নেম রিকোয়েস্ট পাসওয়ার্ড সব আমরা ইউআরএল দিয়ে ক্যালি করতাম। হুম আমি যদি পোস্ট না গেটে দিতাম হ্যাঁ আমার ইউআরএল সব এক্সপোজ হয়ে যেত, ইমেল ইকুয়াল টু এটা হোম ইকুয়াল টু এটা মনে আছে পাসওয়ার্ড হ্যাঁ ইকুয়াল টু এটা হ্যাঁ হ্যাঁ এরকমই লগ ইকুয়াল টু এটা ওই যে শো করতে ওটা গেট বুঝছি রিকোয়েস্ট ছিল, এটা হলো গেট রিকোয়েস্ট করতেছি লগ ইকুয়াল টু আউট। এখন এটা হ্যান্ডেল করছি কেমনে দেখতো, দেখ নিচে কিন্তু এই যে লগইন হ্যান্ডেলের মধ্যে এটা ছিল না, নিচে যেটা হুম ছিল ওটা কিন্তু আসলে কি করে এটা আমার ডাইগেছি সরি, এই যে নিচে যেটা ও ছিল পোস্ট ওটা কিন্তু লগইনের লাগে। দেখ উপরে যেটা করছি গেট আই সেড লগ গেট আউট লগ, এর জন্য আই সেড গেট কি লগ 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 নামে নিতেছি এবং মানে যদি লগে যদি কোনো ভ্যালু থাকে এবং ওই ভ্যালুটা যদি আউট হয় কি হয় আউট হয় আউট হয়, তাইলে আমি সেশনের ভিতরে ইউজার নামে যে ভেরিয়েবল আছে ইউজার ওটা নেমটা দেখাবো ফাঁকা করে দেবো, দেখা মুখ করে ফাঁকা করে দেবো ফাঁকা। এ বলত লগ আউট করতেছি লগ আউট ও সরি লগ আউট আউট এটা লগ আউট আউট মানে লগ লগ নামে কোনো ভেরিয়েবল কি আমি উনি ইনপুটে দিছিলাম, মানে কি কোনো লগ নামে কিছু আছিল না না, এটা জাস্ট আমি জোর করে বানাইছি একটা ভেরিয়েবল লগ, আর ওই লগ ভেরিয়েবল ভ্যালু কি দিছি আউট, বুঝছো? তাইলে সেশন ক্লিয়ার করে দিছি আর সেশন ডিস্ট্রয় করে দিছি, দেন হোমে পাঠা দিছি। তার মানে কি আমার সেশন ক্লিয়ার সেশন ডিস্ট্রয়, তার মানে সেশনে কোনো ভ্যালু নেই, তার মানে হোমে গেলে লগ আউট নাইস হয়ে যাবে, নাইস হোমে গেলে কোনো ভ্যালু থাকবে না সেশনে, তার মানে সেশন আরে বুঝছি আর ওই আউটটাই ওনে দিয়ে দিছে তো যখন আউট দেয় এই জিনিসটা আমি আরো ভালো মতো বুঝাই, বুঝছো? টেস্ট টেস্ট ভেরিয়েবল কি দিছি টেস্ট, এর মধ্যে ভ্যালু কি দিছি 1 2 3, যদি টেস্ট টেস্ট 1 2 3 দিই তাহলে লগ আউট হবে, ঠিক আছে? এখন দেখ লগ আউট বাটন টিপ দিলো লগ আউট হতো না, সো কিনা লগ আউট টিপ দিছি লগ আউট কোনো কিছু হইছে না হয় নাই, কিন্তু কিছু ওই রিসিভ কারণে হোমে যাই। দেখ এখন আমার এটা লাগে কি করতে হবে, দেখ যে এখন এই যে এটার জায়গায় আমার কি দিতে হবে টেস্ট লগ আউট হয়ে গেছে, বুঝতাছি কোনা? হ্যাঁ সো এই জিনিসটা লগ আউট নিজে আর কি বানাইছি, লগ নামে ভেরিয়েবল থাকবো আর এই দিব আউট পরে শেষ। দিয়ে গিয়া আউট হ্যাঁ আজকাল লেগে শেষ বহুত হয়েছে।